আমাদের মেইনলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট যখন আমরা রান করি কোড, এই কোডটা আমরা বাই ডিফল্ট নর্মালি রান হয়, এবং আরেকটা রান আছে সেটা হচ্ছে স্ট্রিক্ট মোডে জাভাস্ক্রিপ্টকে রান করা যায়। ঠিক আছে, এখন বেসিক্যালি স্ট্রিক্ট মোডটা কেমন হবে, মনে করেন নর্মাল ভাবে যখন আপনি রান করেন তখন প্রোগ্রামার অনেক সময় সামান্য যে ভুল ত্রুটিগুলো করে সেগুলো ভুল ত্রুটি থাকা সত্ত্বেও জাভাস্ক্রিপ্ট কোডগুলো রান করে। ঠিক আছে, কিন্তু আপনি এই বিহেভিয়ারটা চাচ্ছেন না কোনো একটা কারণে। ঠিক আছে, কোনো একটা কারণে আপনার মনে হচ্ছে যে আমি প্রোগ্রামার, আমি যদি সামান্য ভুল ত্রুটিও করি এটা যেন জাভাস্ক্রিপ্ট কোনোভাবে যেন এটা মেনে না নেয় এবং আমাকে যেন সাথে সাথে ওয়ার্নিং দেয় বা কোনো একটা ইরর দেয়। ঠিক আছে, এই ক্ষেত্রগুলোতে আমরা ইউজ স্ট্রিক্ট অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে রান করব স্ট্রিক্ট মোডে। আমি এখানে এই স্টাডি করে প্রায় ৫-৭টার মতো, ৫-৭টার বেশি হবে, প্রায় ৮-৯টার ইউজ কেস আমি বের করছি। এছাড়া আরো অসংখ্য থাকতে পারে, বাট আমি যে কটা স্টাডি করে বের করছি সেইগুলোই হচ্ছে আপনার সামনে আমি প্রেজেন্ট করব। ঠিক আছে, এছাড়াও যদি আরো কোনো ইউজ কেস আপনারা পান আমাকে কাইন্ডলি জানাবেন বা আমাদেরকে জানাবেন, আমাদেরকে শেয়ার করবেন, তাহলে মোটামুটি আমরা শিখতে পারবো। ঠিক আছে, আমাদের নলেজটা আর আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে নিই। আমি যে জিনিসগুলো শিখাচ্ছি এগুলো আমার স্টাডি করার পরে, পড়াশোনা করার পরে আমি যতটুকু শিখছি এটা আপনাকে শেয়ার করতেছি। এটার মূল উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে যে আমার নলেজটা আমি যদি কাউকে শেয়ার করতে পারি আমার নলেজটা আরেকটু ভিত্তি মজবুত হয়। ঠিক আছে, বা আপনিও দেখা যাচ্ছে কিছু একটা জিনিস শিখতে পারলেন নতুন, এটা একটা ভালো বিষয়। এই জন্য বলতেছি সবসময় আমি ওপেন মাইন্ডেড। যদি কখনো কোনো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বা আপনি যদি সেটা আমাকে ধরায় দেন এটা আমার জন্য বেটার হয়, আমি আমার আমি সুন্দর করে শুধরাই নিতে পারবো। ঠিক আছে, আহ এই হচ্ছে বিষয়। আর দয়া করে আমাকে আপনাদের এইখানে যে ইনস্ট্রাক্টর ভাইয়েরা আছে তাদের সাথে দয়া করে আমাকে তুলনা করবেন না, কারণ ওনাদের সমকক্ষও আমি না। ঠিক আছে, অ্যাজ এ আপনাদের সম লেভেল হিসেবে আমাকে চিন্তা করবেন, ট্রিট করবেন, তাহলে আসলে বেটার হবে। ঠিক আছে, বুঝতে পারছি? ডিসক্লেমারটা কি সবাই বুঝতে পারছে আমার কথা? জি ভাই। ঠিক আছে, না বিষয় হচ্ছে যে এমন হবে মানে আমি একটা বললাম, ঠিক আছে, মানে এমন এমন মানে দেখা যাচ্ছে যে আমি যেভাবে কথাগুলো বললাম বা আরেকটা ভাইয়া সেম টপিকসটার উপরে বললো হয়তো বা কনফ্লিক্ট করতে পারে অনেক সময়। ঠিক আছে, হয়তো বা দেখা যাচ্ছে আমি যেটা বললাম সেটা ভুল হলো, বা আরেকজন মেন্টর আছে তিনি যেটা বললো ওটাই আসলে সঠিক। তখন আসলে দেখা যাচ্ছে হয়তো বা আমার নলেজের লিমিটেশন এরকমটা হইতে পারে, কারণ আমি তো অনেক জুনিয়র। ঠিক আছে, তাদের থেকে এই আর কি। এই জন্য প্রথমে ডিসক্লেমারটাকেও আমি দিয়ে রাখলাম। আমি এখানে কয়েকটা ইউজ কেস স্টাডি করে বের করছি, গুগল করে চ্যাট জিপিটি করে বের করছি, এগুলোই আমি আপনাকে শো করতেছি। আমি একটা একটা করে একটু শো করি। সাধারণত আমি একটা প্রবলেম আগে আপনাকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে বাই ডিফল্ট। আমি এগুলো তো অনেকবার বলছি যে আমাদের এই যে কোডটা এটা আমি রান করছি কিসে বলেন তো, লাইভ সার্ভার দিয়ে ব্রাউজারে রান করে রাখছি যাতে করে আউটপুটটা আমি দেখতে পারি এখানে। ঠিক আছে, আচ্ছা কথার কি সাউন্ড বাড়াইতে হবে ভাই, নাকি আমি একটু জোরে? এইটা ভাই আমার সিস্টেম থেকে অটোমেটিক্যালি আমি বাড়াই দিলেও ভাই এটা অটোমেটিক্যালি একটু পরে কমে যায়। এটা আমি কোনোভাবে ফিক্স, ওই যে দেখেন ধাম করে কমে গেছে, এটা কোনোভাবে আমি ফিক্সড করতে পারতেছি না। আচ্ছা, আমরা সাধারণত যখন ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করি আমরা ডিক্লেয়ার করি কি দিয়ে, কনস্ট্যান্ট দিয়ে অথবা লেট দিয়ে অথবা ভার দিয়ে। ভার দিয়ে করতে পারি, ভার দিয়ে করি, যে কোনো একটা নাম দিলাম এখানে, সরি এখানে একটা দিলাম, আরেকটা করতে পারি আমরা বেসিক্যালি হচ্ছে লেট দিয়ে। লেট দিয়ে দিলাম মনে করেন টেস্ট, এখানে দিলাম টেস্ট। এটা আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন। আচ্ছা, ইউজ স্ট্রিক্ট আমি একটু পরে আসতেছি, আগে প্রবলেমটা বুঝাই, প্রবলেমটা থেকে আমরা রিয়েলাইজ করতে পারবো যে আসলে আমরা কিভাবে এটা শিখতে পারি। হ্যাঁ, এখন এছাড়াও জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল আরো ভাবে ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে কোনো প্রকার কোনো কিওয়ার্ড ছাড়া। মনে করেন আমি এখানে হ্যালো নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম, হ্যালো নামক, সেখানে হ্যালোর মান দিলাম ওয়ার্ল্ড, WRLD। এই যে তার মানে আমি বলতে পারি জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লারেশন 4 ভাবে হতে পারে। একটা হচ্ছে এইরকম কিওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে কিওয়ার্ড ছাড়া।
কিওয়ার্ড ছাড়া এইটা আসলে একটা প্রবলেমেটিক বিষয়। কোথায় কোন জায়গায় রান হয়ে যাচ্ছে এটা একটা সমস্যা। যেমন আমি যদি এখন এখানে হ্যালোকে প্রিন্ট করি, এখানে যদি আমি হ্যালোকে এই জায়গাটা যদি আমি প্রিন্ট করতে চাই, দেখেন আমার হ্যালোটা প্রিন্ট হয়েছে ওয়ার্ল্ড। এখন এইটা আসলে কোন স্কোপে বা কার ভেতরে তৈরি হলো এটা একটু দেখেন। সরি, আমি যদি এখানে উইন্ডো বলে জাভাস্ক্রিপ্টে একটা জিনিস আছে, যদি কেউ জেনে থাকেন ভালো, আর যদি কেউ না জেনে থাকেন আজ থেকে জেনে রাখেন, জাভাস্ক্রিপ্টে উইন্ডো বলে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি এই হ্যালোটাকে এ বি সি করে দিই, নামটা এখানেও এ বি সি করে দিই। এবার এটা করার কারণ হচ্ছে, যেহেতু এ অ্যালফাবেটিক্যালি, তার মানে আমি যখন উইন্ডোটাকে এখানে প্রিন্ট করব, এই উইন্ডো শব্দটা দেখেন, এই যে এই জায়গায় দেখেন এবিসি বলে ভেরিয়েবলটা এখানে যুক্ত হয়েছে। আর যদি এখানে হ্যালো দিতাম তাহলে স্ক্রল করে আমার নিচে যাইতে হতো, ঠিক আছে? এই কারণে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করলাম। তার মানে দেখেন, যখন আমি ভার দিয়ে ভেরিয়েবল তৈরি করি, ভালো করে ফোকাস দেন, ভার দিয়ে যখন ভেরিয়েবল তৈরি করি, এখানে আমি 4টা ভেরিয়েবল তৈরি করছি। মেইন ফোকাসের পয়েন্টের জায়গায় আসেন, কয়টা ভেরিয়েবল তৈরি করছি? 4টা। এই 4টা ভেরিয়েবল আমি যখন তৈরি করলাম, এই 4টা ভেরিয়েবল আসলে মেমোরির কোথায় যে সেভ হলো এটা একটু জানাটা খুব প্রয়োজন, ঠিক আছে? আমি যখন আগে আমি দেখাই, যখন এটাকে এভাবে দেখাবো, দাঁড়ান, 4টা, এটাকে আমি কনসোল লগ থাক, উইন্ডো থাক। আচ্ছা, যদি কখনো জাভাস্ক্রিপ্টের কোড, আচ্ছা, এক্সিকিউশন কনটেক্সট যেহেতু এখনো শেখাই নাই, শুধু একটু মাথায় রাখেন, জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান হয় 2 স্টেপে। কয় স্টেপে? 2 স্টেপ। প্রথমে এটা রিড হয়, পরে এটা এক্সিকিউট হয়। এই ডিটেলস আমি যাচ্ছি না। 2 স্টেপ। রিডিং স্টেজটাকে আপনি দেখতে পাবেন না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, বাট কোড এক্সিকিউশন ফেজটাকে আপনি ডিবাগ করতে পারেন বা ওটাকে থামাতে পারেন। মানে এই কোডটা তো কম্পাইল হচ্ছে বা যাই, মানে এটা আসলে 0101 এ তো কনভার্ট হচ্ছে। আপনি অটোমেটিক্যালি যদি এটা করতে চান, একটা ওয়ে আছে, এখানে দিবেন ডিবাগার কিওয়ার্ড। কে বানাইছে? জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যারা বানাইছে তারা বানাই দিয়েছে, ডিবাগার বলে একটা ওয়ার্ড দিয়ে দিছে। এটা যদি দেন, আর আপনার যদি ব্রাউজারের ডেপ টুলটা অন থাকে, এখন কি ডেপ টুল অন আছে? ডেপ টুল কোনটা? ডেভেলপার টুলস কোনটা? আচ্ছা, আমাকে একটু বলেন, যারা একদম নতুন আছেন, ডেভেলপার টুলস কোনটা? যেটা আমরা ইনস্পেক্ট করে বের করি, ঠিক আছে? এই যে ইনস্পেক্ট করে এখান থেকে, এটা হচ্ছে আমাদের ডেপ টুল, আর এটার ভিউ আছে এই জায়গাটা, ঠিক আছে? এটা এখন এই হচ্ছে ডেপ টুল। যদি এখানে ডিবাগার শব্দটা দেন, ঠিক আছে? এখন যদি আপনি এটাকে সেভ করেন, আমি কিন্তু সেভ করি নাই ফাইল, কোনো কিছু নাই এখানে, কোনো কিছু হচ্ছে না, কোনো সমস্যা না। কিন্তু ডিবাগার যদি থাকে এবং ডেপ টুলটা যদি অন থাকে, ডেপ টুলটা অন, এই যে আমি অন করলাম, মানে ইন্সপেক্ট করে বের করলাম। এবার যদি মাশাআল্লাহ লোড করেন, তাহলে দেখেন আমার ব্রাউজার ডিবাগিং মোডে চলে আসছে। মানে ডিবাগার কিওয়ার্ডটা কখন কাজ করবে ভাই একটু বলেন তো? যখন ডিবাগিং করব তখন। না, আবারও মানে বুঝতে পারেন নাই, আবার খেয়াল করেন, এটা কেটে দিন। এক্সিকিউশনটা দেখার জন্য? না, আমি আমি ওই কনসেপ্টে যাই নাই। আমার এই কিওয়ার্ডটা কখন এনাবেল হবে? আমি কিন্তু আছে, এখন থেকে রিলোড করি, ব্রাউজারে তো কোনো কিছু হচ্ছে না। ডেভেলপার টুল এনেবল করার ওপেন করব, এটা আপনার অবশ্যই ইনস্পেক্ট করে কি থাকতে হবে? অন থাকতে হবে। এই যে আমি অন করে রাখলাম না, এই যে, বুঝতে পারছি? হ্যাঁ। এবার যদি আমি এটাকে রিলোড করি, দেখেন ওই কিওয়ার্ডটা কাজ করা শুরু করবে, ঠিক আছে? এখন আমরা একটু বোঝার ট্রাই করি, আমি এটাকে একটু বড় করি। আমি কত নাম্বার লাইনে যে এটাকে কি বলতে পারি, কম্পাইলারটাকে বা ইঞ্জিনটাকে আমি স্টপ করে রাখছি কত নাম্বার লাইনে? 8 নাম্বার লাইন। তার মানে ও কিন্তু 9 নাম্বার লাইনে এখনো যায় নাই। এখানে মেমোরি ক্রিয়েশন ফেজ, এখানে দুইটা টার্ম না বললেই হবে না। এক্সিকিউশন ফেজ আর একটা হচ্ছে, মানে সরি, একটা হচ্ছে মেমোরি ক্রিয়েশন ফেজ আর একটা হচ্ছে কোড এক্সিকিউশন ফেজ। আপনাদের বলছে কিনা আমি জানি না। আচ্ছা, এবার আমাদের উদ্দেশ্য এটা না। আচ্ছা, আমাদের উদ্দেশ্য এটা না, আমরা মেমোরি ক্রিয়েশন ফেজটাকে কখনো আটকাতে পারতেছি না। মানে আমি এখন পর্যন্ত পড়াশোনা করে বের করতে পারি নাই। যদি কেউ পারেন যে মেমোরি ক্রিয়েশন ফেজটাকে আটকাবেন বা কোনোভাবে দেখা যায়, আমাকে একটু জানাবেন, ঠিক আছে?
বাট কোড এক্সিকিউশন ফেজটাকে আমরা এখানে আটকায় রাখতে পারি যে কোন লাইনে যাবে কি যাবে না, এটা ডিবাগার কিওয়ার্ড দিয়ে করতে পারি বা এখানে ডিবাগিং সরাসরি বসালেও হয়। এবার আমার কোড এখনো এক্সিকিউশন ফিনিশ হয় নাই, যতক্ষণ পর্যন্ত ফিনিশ হয় নাই ততক্ষণ পর্যন্ত দেখেন উপরে ঘুরতেছে, এটা কি দেখতে পাচ্ছি? জি ভাই, ডকুমেন্ট। এইখানে যখনই এই অবস্থায় থাকবে এই জায়গাটায় কোনো কিছু এনাবেল নাই, এই জায়গাটায় পুরোপুরি হ্যাং। আপনি সাইড ট্যাব কিন্তু অন করতে পারবেন, এই ট্যাবগুলো কাজ করবে, বাট এই ট্যাবটা পুরোপুরি হ্যাং হয়ে আছে। তার মানে যখন কোডটা এক্সিকিউট হচ্ছে তখন পুরোপুরি এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত এক্সিকিউশনে থাকবে ও ততক্ষণ পর্যন্ত এই জায়গায় ইউজার কোনো কিছু করতে পারবে না। যদি সে এক্সিকিউশন ফেজটা কমপ্লিট হয়ে যায় তখন ইউজার এখানে এনাবেল তার মাউস দিয়ে সবকিছু কাজ করতে পারবে। বুঝছি? তার মানে এখানে আমার যে প্রবলেম, মানে আমি যে ইসে আসলাম, এখানে দেখেন এখনো কিন্তু আমার কোড এক্সিকিউশন ফেজ শেষ হয় নাই, কারণ আমি ওকে দাঁড়ায় রাখছি, ভাই তুমি দাঁড়াও, তুমি এখনো কমপ্লিট করো না, শেষ করো না, দাঁড়ায় রাখছি। এই অবস্থায় আমি এগুলোকে একটু বড় করি। আমি আপনাদের ডিবাগার নিয়ে কিভাবে ডিবাগ করতে হয় একটা ক্লাস নিব, ইচ্ছা আছে। এই জায়গাটায় আমরা কয়েকটা জিনিস একটু খেয়াল করি, এগুলোকে আমি পজ করে রাখছি। এগুলো বোঝাটা একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে আমি মনে করি অন্তত এগুলো খুব প্রয়োজন। আমি যখন এটা শিখছিলাম আসলে আমাকে অনেক পরে শেখানো হয়েছে, বাট আমি যেটা মনে করি জিনিসপত্রগুলো আগে থেকে একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের অবশ্যই নখদর্পণে রাখা উচিত। কল স্ট্যাক বলে একটা জিনিস আছে, এইটা নিয়ে আপাতত আমার মাথা ব্যথার কারণ না। স্কোপ বলে একটা জিনিস আছে, স্কোপ, এই স্কোপের ভিতরে আমি কয়েকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, একটা স্ক্রিপ্ট স্কোপ, একটা গ্লোবাল। ঠিক আছে, গ্লোবাল স্কোপ মিন্স ওই উইন্ডো, দেখেন ডান পাশে কি লেখা আছে, উইন্ডো। এইটাকে ভাই আপনারা যদি কেউ বিগিনার থাকেন মনে করেন না যে এটা কোনো অ্যাডভান্স টপিকস। আমার কাছে যেটা পার্সোনালি ফিল হয়, পৃথিবীতে অ্যাডভান্স টপিক বলে কোনো কিছু নাই। আপনি যেটা জানেন না ওইটাই আপনার কাছে অ্যাডভান্স মনে হয়, আপনি যদি শিখে ফেলেন ওইটা আর অ্যাডভান্স থাকে না। বুঝছি আমার কথা? এখানে কয়েকটা আমরা একটু জিনিস দেখি। এবার আমরা এখানে কয়েকটা জিনিস, 3টা ভেরিয়েবল তৈরি করছি, ঠিক আছে, 4টা ভেরিয়েবল। কয়টা ভেরিয়েবল তৈরি করছি? 4টা ভেরিয়েবল। আচ্ছা, 4টা ভেরিয়েবল আমি তৈরি করে ফেলছি। এখন এই 4টা ভেরিয়েবল আমি 4 ভাবে তৈরি করছি, ভালোভাবে মনোযোগটা দিয়েন। একটা কনস্ট্যান্ট, একটা ভার, একটা লেট আর একটা নর্মাল। এবার আমি যখন স্কোপে আসতেছি, এখানে স্ক্রিপ্ট বলে একটা স্কোপ, গ্লোবাল বলে একটা স্কোপ। স্ক্রিপ্টের ভেতরে যদি ঢুকি এই জায়গায় আমি 2টা ভেরিয়েবল স্টোর দেখতে পাচ্ছি। কি কি? ডেমো টেস্ট। এই ডেমোটা কি দিয়ে তৈরি হয়েছে? কনস্ট্যান্ট। লেটটা টেস্ট লেট। ভারটা কিন্তু এখানে আসে নাই, যার কারণে বলা হয় ভারটা আসলে গ্লোবাল স্কোপ। কোন স্কোপে যায়? ভার দিয়ে যদি দেখেন, আপনি গ্লোবালটাকে খোলেন, গ্লোবালটাকে যদি আমি খুলি এই জায়গাটা দেখেন, এই যে এএস আর যেটা কিওয়ার্ড ছাড়া সেটাও গ্লোবালে আসছে। এই কনসেপ্টটুকু কি বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা একটু মানে আপনার ভার আর ভেরিয়েবল ছাড়া যেগুলো সেটা গ্লোবাল স্কোপ, আর স্ক্রিপ্টের ভিতরে এটা সব সময় হবে সব জায়গায়। এবার একটু আরেকটা জিনিস আমরা একটু এক্সপ্লোর করি। এই দুইটা জিনিসকে আমি কমেন্ট করে রাখলাম, এই দুইটা জিনিস। এবার যদি আমি রান করি কোডটা, আর এখানে যদি রিলোড করি, এবার আমরা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো। এটা অন হয়ে আছে, খুলে আছে, অনেক দূর, উপরে যাই। এবার একটু দেখেন তো, স্ক্রিপ্ট বলে কোনো স্কোপ আসছে? না, আসে নাই তো। তার মানে ওইটা আসতেছে কার কারণে? না না, লেট এবং আচ্ছা, তার মানে আমি ব্রাউজার থেকে এটা ডিবাগ করতে পারলাম। ঠিক আছে, আমি জাস্ট প্রমাণ আপনাকে দেখাই দিলাম কিভাবে কি হচ্ছে। আর এটা যেহেতু গ্লোবালে ঢোকে, যার কারণে এটা আমরা কি বলি, গ্লোবাল স্কোপ। এই যে লেট। এখন এই জায়গাটা আমরা এই ক্ষেত্রে আসি, ডিবাগারটাকে ফেলে দিই। এখন আমাদের এটা আমরা বুঝতে পারছি প্রপারলি, এটা বাদ, এটা বাদ। এটাকে আমি রিলোড করে নর্মাল মোডে নিয়ে আসলাম, এটাকে আমি সাইড বাই সাইড নিলাম, কনসোলে আসলাম, এগুলো আসলাম। এবার এখানে
স্ট্রিক্ট মোডে আমি এটাকে ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম। এবার যদি কোড রান করি, উইন্ডোটাও দরকার নাই, আমি এখানে কনসোলটাকে এবিসি। আমাদের আজকে টার্গেট পয়েন্টটা কোথায়? ইউজ স্ট্রিক্টটাকে ভালো করে শেখা, যে এটা আসলে ইউজ কেস। আমি প্রায় 5-7টা বা 12টা ইউজ কেস দেখাবো, 12টা যাবে না, 7-8টা হবে মনে হয়। তার মানে এই যে আনডিক্লেয়ার ভেরিয়েবলটা, এইটা আমার অটোমেটিক্যালি কিওয়ার্ড ছাড়া ঢুকে যাচ্ছে। আমি কোনো ডিক্লেয়ার কোনো কিওয়ার্ড দিয়ে করি নাই, বাট অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে। এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, প্রথমেই বললাম জাভাস্ক্রিপ্ট সবসময়ের জন্য ডেভেলপারদের হেল্প করার ট্রাই করে। এই ক্ষেত্রে মানে আপনি চিন্তাটা এইভাবে করবেন, আপনি কখনো চিন্তাটা এইভাবে করেন না এরকম করে এরকম করে। আপনি চিন্তা করবেন, আপনি যেহেতু ডেভেলপার, আপনি কোড করতেছেন, আপনাকে হেল্প করতেছে জাভাস্ক্রিপ্ট, যে তুমি এই ভুলটা করে ফেলছো, তুমি এই ভুলটা করছো, ঠিক আছে, ও মানে মাইনে নিল। মানে মনে করেন অ্যাজ এ ক্লাস টিচার, কিছু ক্লাস টিচার থাকে খুবই ফ্রেন্ডলি আমাদের, ঠিক আছে, আবার কিছু ক্লাস টিচার থাকে কিন্তু আমাদের খুবই রেস্ট্রিক্টেড। তার মানে আপনি জাভাস্ক্রিপ্টকে টিচার হিসাবে কাউন্ট করেন, ঠিক আছে। মানে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট খুবই মিশুক টাইপের একজন টিচার হিসেবে কাউন্ট করেন, তাহলে আপনার জন্য সুবিধা। তার মানে ওকে বাই ডিফল্ট আপনি এটা করছেন, ও মেনে নিছে, কোনো সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট ডেভেলপার করছে, সমস্যা নাই, ও হয়তো বা ছোট মানুষ, ভুল করছে, এটা হচ্ছে ওর ডিফল্ট নেচার। এবার আপনি ডেভেলপার চিন্তা করতেছেন না, জাভাস্ক্রিপ্ট যেন খুবই স্ট্রিক্ট থাকে। কোনো স্টুডেন্ট যদি, মানে টিচারের কথা যেহেতু বললাম, কোনো স্টুডেন্ট যদি কোনো প্রকার কোনো বিয়াদবি বা কোনো প্রকার পড়াটরা না করে, উনি যেন খুবই স্ট্রিক্ট মুডে এটার যেন অ্যাকশনটা নেয়। সেক্ষেত্রে আমরা এখানে আমি স্পেশালি বলে দিলাম ইউজ STRICT, কি শব্দটা লিখতে হবে? ইউজ strict। এইটা যদি দিয়ে দেন তাহলে জাভাস্ক্রিপ্ট এখন কোড যখন এক্সিকিউট করবে তখন সে খুব কি মুডে থাকবে বলেন তো? স্ট্রিক্ট, মানে ডেভেলপারের কোনো ভুল ত্রুটি সে কি করবে না, মাফ করবে না, বরদাস্ত করবে না। ঠিক আছে। এখন দেখেন এই আনডিক্লেয়ার ভেরিয়েবলটা, এবার দেখেন আপনাকে ধাম করে একটা এরর মারছে। এখন তার মানে ইউজ স্ট্রিক্ট মোডে যদি আপনার কোড রান হয় তাহলে কোনো প্রকার আনডিক্লেয়ার ভেরিয়েবল অ্যালাউ হয় না। একটা ইউজ কেস বুঝছি ইউজ স্ট্রিক্টের? জি ভাই, বুঝলাম। একটু খাতায় নোট ডাউন করে রাখবেন যে ইউজ স্ট্রিক্ট মোডে কি হয় কি হয় না। আমি এরকম কয়েকটা বের করছি, আমি সেগুলোই দেখাচ্ছি, আরো যদি আপনারা থাকে আমাকেও জানাবেন, আমিও শিখতে পারবো। এখন এই ইউজ স্ট্রিক্টের বিষয়টা, এই কিওয়ার্ডটা আপনি বেসিক্যালি দুইটা জায়গায়, আমার জানা মতে, এখন পর্যন্ত জানা মতে দুইটা জায়গায় আপনি ইউজ করতে পারবেন। একটা হচ্ছে এই একদম কোনো ফাইল, সেই ফাইলের টপে, একদম টপ জায়গায় উপরে। আচ্ছা, এটাকে যদি আমি নিচে রান করি কি এরর দিবে দেখি? এই দেখেন, মানে এটাকে ইউজ করার কেসটা হচ্ছে আপনার কোথায় দিতে হবে বলেন তো? টপে, ফাইলের একদম উপরে। একদম উপরে। এখানে একটা ব্র্যাকেট নিয়ে আসতেছে, প্রবলেমটা হচ্ছে এইখানে। এই ব্র্যাকেটটা তো আনা যাবে না, এটা হচ্ছে কোড এডিটর, ওই যে প্রিটিয়ার, ওইটা নিয়ে আসতেছে আমাকে। তার মানে আপনার বেস্ট ইউজ কেস হচ্ছে ইউজ স্ট্রিক্ট মোডটা যখন আপনি এনেবল করবেন একদম ফাইলের টপে দিবেন। আরেকটা ইউজ কেস আছে, সেটা হচ্ছে এইটা আপনি আরেকটা জায়গায় ইউজ করতে পারেন, কোনো একটা ফাংশনের একদম মানে ফাংশন স্কোপের ভিতরে। মনে করেন এখানে দিলাম ডিই ডেমো, এখানে একটা ফাংশন দিলাম, এই জায়গাটাও আপনি ইউজ করতে পারবেন, মানে এই জায়গাটাও করতে পারবেন, ঠিক আছে। এই জায়গাটা যদি করেন তাহলে দেখেন এই ফাংশনটাকে যদি আমি কল করি, এই জায়গাটা যদি কল করি, এই ভেরিয়েবলটাকে যদি আমি এখানে নিই আর এটাকে অফ করে রাখলাম, একটু বোঝার ট্রাই করেন। তার মানে ফাংশনের ভেতরে কোনো আনডিক্লেয়ার করা যাবে না, বাট গ্লোবালি করা যাবে। কারণ আপনি এনেবলটা করছেন কোথায়, কোন স্কোপে বলেন তো? ফাংশন স্কোপে। তখন এখানে বলতেছেন যে আমি ইন্ডিভিজুয়াল বলে দিচ্ছি এই ফাংশনের ভেতরে যেন আনডিক্লেয়ার ভেরিয়েবল তৈরি করা না যায়। এখন যদি করি দেখেন আমাকে একটা এরর দিচ্ছে, কিন্তু আচ্ছা এই ফাংশনটাকে আমি অফ করে রাখি। কিন্তু আমি যদি এই জায়গাটায় করি আনডিক্লেয়ার ভেরিয়েবলটা, মনে করেন এই উপরে এই জায়গাটায়, মনে করেন টেস্ট, এই জায়গাটায় এরকম দিলাম, একটা ভেরিয়েবল তৈরি করলাম, এখন কিন্তু কোনো প্রকার কোনো এরর নাই। কারণ আপনি তো বলছেন শুধু ফাংশনের ভিতরে যেন না হয়, আপনি তো গ্লোবাল স্পেসে বলেন নাই। গ্লোবাল স্পেসটা কি বুঝতে পারছি ভাই? জি ভাই। তার মানে এখানে কিন্তু, তার মানে এই ইউজ স্ট্রিক্টটা আপনি কয় জায়গায় ইউজ করতে পারবেন? দুই জায়গায়। দুই জায়গায়।
ব্লক স্কোপের ভিতরে করা যায় কিনা আমার দেখতে হবে ভাই, এটা একটু টেস্ট করে দেখতে হবে এরকম করে ব্লক স্কোপের ভিতরে আসলে করা যায় কিনা। ভাই করা যায়, ওই সময় আপনি যে একটা প্রবলেম দিছিলেন ফেসবুকে 60 নাম্বার, ওটাতে আছিল কি ইউজ স্ট্রিক মোড, ওটাতে দেখেছিলেন। আচ্ছা, যাই হোক, তার মানে বেস্ট প্র্যাকটিস হিসেবে আমি যদি চাই যেন আমার ইউজ স্ট্রিক মোডটা সব জায়গায় যেন রান করে, আমরা একদম ফাইলের কোথায় লিখে দেব, একদম টপে। ঠিক আছে, একদম টপে আমরা ইউজ স্ট্রিকটা রান করবো। ইউজ স্ট্রিকটা করলে আনডিক্লেয়ার ভেরিয়েবল ডিক্লারেশন হবে না। 1 নাম্বার ইউজ কেস আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আসি আমরা সেকেন্ড নাম্বার ইউজ কেসে। সেকেন্ড নাম্বার ইউজ কেস কোনটা দেখাবো? আচ্ছা, এটা দেখেন কিছু প্রবলেম। আগে ইউজ স্ট্রিক মোডটাকে অফ করি। এ বেচারা বাদ, তুমিও নাই, তুমিও চলে যাও। আমরা এখানে ফাংশন ইজ ইকুয়াল টু, এখানে আমরা দিব হচ্ছে পারসন একটা ফাংশন তৈরি করতেছি। এই ফাংশনটাকে কোন ফাংশন বলে? রেগুলার ফাংশন। রেগুলার ফাংশন। আচ্ছা, রেগুলার ফাংশন। এই ফাংশনটাকে আমি কল করলাম। জাস্ট ফাংশনের নামের সাথে মিল নাই আমি যে কাজটা করতে চাচ্ছি। এখানে মনে করেন আমি এখান থেকে পাঠালাম ONE, এখানে পাঠাইলাম মনে করেন 2, এখানে পাঠাইলাম 2, এখানে আমি ভেরিয়েবল নামটা, আচ্ছা এইখানে যেটা পাঠাচ্ছে এটাকে কি বলে? প্যারামিটার। কি বলে? আর্গুমেন্ট। আর এখানে যখন রিসিভ করব প্যারামিটার, তখন এটাকে প্যারামিটার। আচ্ছা, এখানে আমি প্যারামিটার হিসেবে এটা রিসিভ করতে হবে। প্যারামিটার। এখন রিসিভ করার ক্ষেত্রে আমি এখানে মনে করেন এই 1 এ আপনাদের সমস্যা হয় কিনা। আচ্ছা, আমি এখানে টেস্ট যে কোনো নামেই তো নিতে পারি। টেস্ট, আবারও 2টা টেস্ট নিলাম, সেম নামে নিয়েছি, একই নামে দিলে একই নামে নিয়ে ফেলছি। এখন আমি এখানে console.log করে দেখি টেস্ট। প্রবলেমটা বুঝুন। রান করি, কোড পারফেক্টলি রান করছে। কোডে কি যদি কোনো এরর আছে বলেন ভাই? আছে ভাই, কারণ দেখেন আমাদের শেষেরটা ধরতেছে, মানে না, ওইটা যেটা ধরুক না কেন, আমার কোড তো রান করছে। সে ভেতরে চেঞ্জ করে ফেলুক বা না ফেলুক, আমার কোড কি রান করছে কিনা? কোড রান করছে। তার মানে এই ক্ষেত্রে আপনি যে প্যারামিটার গুলো নিচ্ছেন সেম নামে আপনি ডুপ্লিকেট প্যারামিটার নিতে পারেন। এক্ষেত্রে কাহিনীটা কি হচ্ছে? প্রথমবার 1 এখানে জমা পড়তেছে, পরে যখন আরেকটা দিচ্ছেন ওই প্যারামিটারটাই আবারও কি দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে? 2 দিয়ে, যার কারণে আপনি 2 পাচ্ছেন। কিন্তু এইটা তো ভাই একটা প্রবলেম। মানে এরকম হইলে ভালো হইতো না? কারণ দেখেন, আল্লাহ, আমার এখানে কারেন্ট চলে গেছে, কতক্ষণ পাবানি জানি না। ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলে আসবে। আমরা আসলে ফ্রিডম চাই, মানে বাস্তব জীবনে আমরা ফ্রিডম চাই, কিন্তু অতিরিক্ত ফ্রিডম যে, মনে করেন আপনি যদি প্যারেন্ট হন বা বাবা মা হন, আপনার ছেলে মেয়েদের ফ্রিডম দেন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ফ্রিডম কি এটা ভালো? না না, এইখানে কোনো কিছু ঘটনাটা অতিরিক্ত ভালো না। কোনো কিছু ভালো না। তার মানে এইখানে জাভাস্ক্রিপ্ট নরমালি কোন মুডে না হয়? নরমালি, আমি তো স্ট্রিক্ট মুডে বলি নাই, মানে জাভাস্ক্রিপ্ট সহজ সরল একজন মানুষ, সেগুলো হচ্ছে ঠিক আছে। আপনি সেম নামে ডিক্লেয়ার করছেন, ও ডিক্লারেশন নিচ্ছে, কোনো সমস্যা নেই, ও হয়তো ভিতরে চেঞ্জ মেঞ্জ করে নিচ্ছে, বাট নিচ্ছে। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এইটা তো ভাই অস্বাভাবিক বিষয়। আপনি যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে আসেন, এইটা আপনার কাছে মনে হবে যে ভাই এইটা তো কেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে সেম নামেও আবার ভেরিয়েবল ডিক্লারেশন নিতে পারতেছে। তার মানে এটা আপনার কাছে, এই কারণে অন্য ডেভেলপাররা আসলে জাভাস্ক্রিপ্টকে অনেক সময় ছোট করে বলে এটা একটা টয় ল্যাঙ্গুয়েজ। এখন এই বিহেভিয়ারটা আপনি যদি প্রিভেন্ট করতে চান, আচ্ছা এই যে আমরা একটু সার্চ করি, কারণ তাদের কথা একটা সময় আসলে সত্যি ছিল। এখন যদি আপনি দিন দিন আপডেট না হন, তাহলে তো ভাই এটা আপনার প্রবলেম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট একটা সময় ছিল, আমি এটা মানে আপনাকে জাভাস্ক্রিপ্ট প্রতিনিয়ত সে কি বলবো, সে নিজেকে আপডেট করতেছে। যে প্রবলেমগুলো ছিল
তার প্রবলেমগুলো সে রিজলভ করতেছে। আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি ES6 এ, ভার্সন ES6 এ আমরা এখানে দেখি ওইটা কত ভার্সন থেকে আসছে। ইউজ স্ট্রিক্ট মোডটা এখান থেকে দেখেন তো, এখানে দেখেন তো ইউজ স্ট্রিক্ট মোড কবে থেকে এনাবেল হয়েছে। এইটা কি বুঝতে পারতেছেন কোন ভার্সনে জাভাস্ক্রিপ্টে কি কি জিনিসপত্র অ্যাড আছে? এখানে সব দেখা যাচ্ছে, বুঝছেন এই জিনিসগুলো ভাই? জি ভাই, আপনি হচ্ছে যে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করতে পারেন ভাই। আমি ওখানে আমি ভার্সন ওয়াইজ দেখতে পারলে আমার জন্য সুবিধা হতো। দেখি না, ES5, এই যে ES5 ইউজ স্ট্রিক। তাহলে এর আগে তো ES5 এর আগেও কি ফিচার ছিল না? এর আগের ভার্সন গুলো ছিল না? জি বলেন। ভাই, ঠিক আছে। তার মানে ওর আগের ভার্সন গুলোতে এই ফিচারটা ছিল না। এই ফিচারটা আসছে কবে থেকে? আসসালামু আলাইকুম। কবে থেকে আসছে? ES5 ES5। তার মানে আপনি যদি সেই মানদাতা আমলের এই বিহেভিয়ারটাকে দেখে যদি মনে করেন যে জাভাস্ক্রিপ্ট এরকম, ভাই একটু বলো। পাশে কথা বললে ভাই একটু ইয়া করে রাখেন। ক্লাসে আছি ভাই। আচ্ছা, আপনি যদি মনে করেন যে ওইটা তো ওরকম ছিল কিন্তু ও তো নিজেকে আপডেট করে ফেলছে, এখন সেই আপডেটেড ফিচারটা যদি না জানেন তাহলে এই দুর্বলতা কার? ভাই নিজেদের। নিজেদের। এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা আপনি যদি ইউজ স্ট্রিক মোড এনাবেল করেন তখন সে ধাম করে একটা ইরর দিয়ে দিছে। ইররটা ভালো করে পড়েন। আমি আপনাদের আবারও বলতেছি, ইরর মেসেজ যেই ডুপ্লিকেট প্যারামিটার নট অ্যালাউ। ইরর মেসেজেই আসলে আপনাকে ওই প্রবলেমের সলিউশনে প্রায় আমার মনে হয় 80% সলিউশনই সে দিয়ে দেয়। ঠিক আছে? যদি ডুপ্লিকেট প্যারামিটার এখানে বলে দিছে ডুপ্লিকেট প্যারামিটার নেম নট অ্যালাউ ইন দিস কনটেক্সট। তার মানে এইটা যে আমাদের কাছে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার সলিউশন কিসের মাধ্যমে করতে পারি? কিসের মাধ্যমে বলো? তার মানে আমরা সেকেন্ড ইউজ কেসটাও শিখতে পারলাম যে ইউজ স্ট্রিক্ট মুড কিন্তু আসলে এই জন্য আপনি দেখবেন অনেক সময় আমাদের বড় বড় সিনিয়র বড় ভাইরা বলে যে ভাই কোড যখন রান করবা তুমি ইউজ স্ট্রিক্ট মুডে এনাবেল করে কাজ করো। এখন কেন যে বলে এইটা তো কেনর অ্যান্সারটা করতে হলে হচ্ছে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, আস্তে আস্তে এগুলো শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা তার মানে ডুপ্লিকেট প্যারামিটারটাও আমরা রিজলভ করে ফেললাম। ঠিক আছে? তার মানে আমরা 2 নাম্বার ইউজ কেসটা কম্পাইলার কি অনেক স্মার্ট নাকি যে আমরা একটা কিওয়ার্ড ইউজ করে এটা অনেক কিছু হ্যান্ডেল করতে পারি, আবার কিওয়ার্ডটা না দিলে এটা নিজের এটা ইচ্ছা তো মতো অবশ্যই একটা এটা আমি শিওর বলতে পারতেছি না। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডিফল্ট ভাবে কয় দিনে তৈরি হয়? 10 দিনে নাকি 14 দিনে ছিল। 14 দিন না 10 দিন এরকম যেন কি যেন একটা আছে। আচ্ছা, আমরা আরেকটা অনেকগুলো জিনিস দেখানোর ইচ্ছা আছে। আপনারা যদি মজা পান তাহলে দেখাবো, না হলে দেখাবো না। এগুলো হচ্ছে আমার পড়াশোনার ফসল, যার কারণে আপনাদের দেখাতে পারতেছি। আচ্ছা, আমি আবারও ইউজ স্ট্রিক্ট মোডটাকে অফ করে রাখলাম। এবার আমি ফাংশন নামটাকে জাস্ট এখানে আমি একটা ম্যাথমেটিক্যাল কাজ করব। এটা আপনি অন্য কিছু দিয়েও করতে পারেন, বাট আমি এখানে যেহেতু যোগের উদাহরণটা দিব যার কারণে এটাকে নামটা আমি ম্যাথ করে ফেলতেছি। ঠিক আছে? এই জায়গাটায় মনে করেন নাম 1, পরেরটার নাম 2, নাম 2, এই জায়গাটা আমি কনসোল লগ নাম অন। আচ্ছা, যারা অ্যাবসলিউটলি বিগিনার তারা কি বুঝতে পারতেছেন আমার কথার ভাষা বা আমি আপনাকে কি বোঝাইতে চাচ্ছি? আমি তো A to Z আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি, তারপরেও যদি আরো যদি ব্যাখ্যা করতে হয় আমাকে বললেন। ঠিক আছে? এটা দিলাম 10। আর এই টপিকসটা আসলে ভাই একদম বিগিনার হলে এটা মাথায় আসার কথা না, আপনি কিছুদিন কাজবাজ করার পরে আসলে এগুলো মাথায় আসে। আচ্ছা, একটা জিনিস আগে প্রথমেই রিজলভ করি। আপনাদের দেখাইছি কিনা আমি জানি না, রেগুলার ফাংশনের ভিতরে বাই ডিফল্ট একটা আর্গুমেন্টস বলে একটা অ্যারে টাইপ জিনিস তৈরি হয়। আসলে এটা অ্যারে না, অ্যারে টাইপের মতো, অ্যারের মতো এরকম একটা জিনিস তৈরি হয়। জি ভাই দেখাই। এই জিনিসটা এখানে দেখেন কত ঢুকছে। এখানে বোঝার বিষয় হচ্ছে আমি পাঠাইছি কত? 10 আর 10 20 তার মানে এখানে 10 রিসিভ হয়েছে আর এখানে কত রিসিভ হয়েছে? 20। 20 সেই দুইটা জিনিসই আবার অটোমেটিক্যালি কোথায় ঢুকে আছে? ভাই আর্গুমেন্ট নামক যে আমার অবজেক্ট আছে ওটা। আচ্ছা, এই ফিচারটা ব্যবহার করে আমরা কিন্তু সুন্দর একটা যোগের ফিচার ব্যবহার করতে পারি। বা মানে কথা হচ্ছে আমার কতগুলো মানে এখানে যদি আপনি মানে দেখেন আগে প্রবলেমটা বোঝেন। আপনি এই জায়গাটায় আপনি প্লাস করবেন নাম 2।
এখানে নাম টু প্লাস করব। পারফেক্টলি ভাবে আমার কোডটা রান করতেছে, 30 হচ্ছে। এখন দেখেন আপনি প্যারামিটার মানে আর্গুমেন্ট হিসাবে এখানে আরেকটা আর্গুমেন্ট পাঠাইলেন 30। আপনার কি এই কোড চেঞ্জ করা লাগবে ওই 30 এর যোগফল আনতে গেলে? জি ভাই। কারণ এখানেও তো চেঞ্জ করা লাগবে, এখানেও রিসিভ করতে হবে, তাই না? হ্যাঁ 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 আচ্ছা, এইটা নিয়ে আপনারা একটু গবেষণা করেন, আমার ওইটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। বাইরে দেখেছিলেন আর্গুমেন্ট একটা এরর মতো সবগুলোর ভ্যালু আচ্ছা। এক করে। এবার এই জায়গাটা আমরা একটু দেখার বিষয় ট্রাই করি। আমি যদি ডেভেলপার এটাকে আগের মতো করে ফেলি আমি, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি ডেভেলপার এই জায়গাটায় এই জায়গাটায় আমি নাম অন এর ভ্যালুকে পরিবর্তন করে 100 করে ফেলছি। আর সেকেন্ডটাকে অ্যাজ ইউজুয়াল ছেড়ে দিছি, বাট সেকেন্ডটাকেও আমি পরিবর্তন করি, সেকেন্ডটাকেও পরিবর্তন করে 200 করলাম। পাঠাইছে কত? 10 10 আর 20। এখানে 10 রিসিভ হয়েছে, এখানে 20 রিসিভ হয়েছে। আবার পরের লাইনে, আচ্ছা এই প্যারামিটার গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, জি ভাই। ঠিক আছে? হ্যাঁ এবার এখানে যদি আমি রান করি, তাহলে 300 এখানে আমি যোগ করি নাই, নর্মালি রান করতেছি, 200। নর্মালি রান করতেছি। অ্যাজ ইউজুয়াল নিউ বিহেভিয়ার হিসাবে দেখেন কি হলো, অরিজিনাল ভ্যালু পাঠাইছেন কত, 10 আর 20। সেটাকে আপনি ভিতরে পরিবর্তন করছেন। হ্যাঁ হ্যাঁ 100 200 দ্বারা। আর্গুমেন্টের ভেতরেও কি পরিবর্তন হয়েছে? বললে তো হয়ে গেছে। কিন্তু এই বিহেভিয়ারটা মনে করেন আপনি চাচ্ছেন না। এইটা যদি আপনি ইউজ স্ট্রিকটাকে এনাবেল করে দেন, তখন এবার বিহেভিয়ারটা একটু দেখেন। আর্গুমেন্টস এর ভিতরে কি পরিবর্তন হয়েছে? আপনি এখানে চেঞ্জ করলেও বোঝেন, বোঝার না। ট্রাই করেন। না ভাই। তার মানে এই জায়গায় ইউজ স্ট্রিক্ট মোড আমাকে এই আরেকটা কিন্তু মানে ইউজ কেস আমরা উদ্ঘাটন করতে পারলাম। ইউজ স্ট্রিক্ট মোডটা যদি আপনি রান করেন বা এনাবেল করে দেন, তাহলে আপনি ভিতরে এই প্যারামিটারের মান যদি চেঞ্জ করেনও, বাট অরিজিনাল আর্গুমেন্টে কি হবে না, চেঞ্জ হবে। চেঞ্জ হবে না। আর যদি এটা অফ করে দিই, তাহলে পরিবর্তনের সাথে সাথে সেই আর্গুমেন্টের মানগুলোও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ইউজ কেসটা বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে হুম, কয়টা ভাই। ইউজ কেস হইলো আমাদের? আর তিনটা, চারটা। তিনটা। 3টা না 4টা যেন? 4টা হয়েছে ভাই। প্রথম একটা দেখেছিল, এরপর 3টা, মানে 3টা হয়েছে। আচ্ছা যাই হোক। আরে ভাই তিনটা। আচ্ছা যাক, এবার আমরা আরেকটা ইউজ কেস দেখি। আমরা একটা ভেরিয়েবল তৈরি করি obj is equal to mtr। আচ্ছা এইটা আমার এখন দেখানো উচিত ছিল না, আমি সকালবেলা আপনাদের টাস্ক দিয়েছিলাম। আচ্ছা একটা ভেরিয়েবল তৈরি করছে console.log, obj-টা এনাবেল করছে, একটা এমটি। আমি এখানে obj is equal to মনে করেন টেস্ট is equal to 20। এই ভেরিয়েবলটা অবজেক্টের ভিতরে কোথা থেকে ঢোকাচ্ছি, ভেতর থেকে না বাইরে থেকে? বাইরে থেকে। পারফেক্টলি ভাবে ঢুকছে, হ্যাঁ হ্যাঁ। পারফেক্টলি ঢুকছে। এইটা বাদেও আপনার ভেরিয়েবলকে পরবর্তীতে পুশ করার জন্য আমাদের 12 হাতের একটু মুখস্থ রাখেন, obj অবজেক্ট বলে একটা জিনিস আছে। সবারই পৃথিবীতে পিতামাতা আছে, ঠিক আছে? ঠিক তেমনি এই অবজেক্টটা আসলে তৈরি হয় এই বড় হাতের অবজেক্ট থেকে, ঠিক আছে? এখন এই জায়গাটায় আপনি ডিফাইন, আচ্ছা দেখেন আমি আরেকটা জিনিস একটু ছোট্ট করে দেখাইনি, না হলে এগুলো বুঝতে অসুবিধা হবে। ডিফাইন প্রপার্টি দিয়ে অ্যাড করে ওইটা। হ্যাঁ, আমি এটাকে একটু দেখি। এই মেথড গুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো বাই ডিফল্ট আছে, আমরা টেস্ট করে দেখতে পারবো। আচ্ছা এটাকে আমি লগ দিই dir। ও মাঝে কারে জানি এটা দেখাতে চাচ্ছিলাম, এটা খুঁজে পাচ্ছিলাম না, এটা এভাবে এটাকে অন করলাম। এইখানে দেখেন অনেকগুলো মেথড প্রপার্টি আছে, ঠিক আছে? আপনি যখন ডট দিচ্ছেন তখন এইটা এখান থেকে এই মেথডগুলো আপনি ইউজ করতেছেন। এখানে এই মেথডগুলোর ইউজ কেসগুলো একটু জানেন, ঠিক আছে? এখন আমি আপনাকে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে, সরি এটাকে তো আমি লক করে দিই, লক এই জায়গাটায় হবে হচ্ছে আমাদের obj, এই জায়গাটায় ডট ওই মেথডটা কোথা থেকে আসতেছে, এই জায়গা থেকে আসতেছে, আমার কনসোলে যেখানে প্রিন্ট করেছে, ঠিক আছে? এখানে ডিফাইন প্রপার্টি, ঠিক আছে? এখানে আমরা দিব হচ্ছে ডিফাইন প্রপার্টি।
মশাই তো শেষ করে দিচ্ছে। আচ্ছা আমাকে 1টা মিনিট একটু সময় দিবেন, আমি একটু মশা 1টা মিনিট না। ওকে, কথা শোনা যাচ্ছে না? জি ভাইয়া। ওকে, everything is fine. তার মানে এই ডিফাইন প্রপার্টি দিয়ে আপনি যে প্রপার্টিটা ডিফাইন করবেন সেই প্রপার্টিটাকে, এটাকে মেথড একটা আপনি এখানে কল করবেন। ঠিক আছে, এখানে আপনাকে সব কিছু দিয়ে দিছি, এইগুলো নিয়ে হয়তো অন্য একদিন কথা হতে পারে। এইটার ভিতরে আপনি প্রথম প্যারামিটারে বলে দিবেন আপনি কোন অবজেক্টের ভিতরে নতুন করে প্যারামিটার সেট করতে চাচ্ছেন। আমি চাচ্ছি এই যে অবজেক্টটা তৈরি করছি সেই অবজেক্টের, তার মানে এখানে দিলাম ওবিজে, এবং ওই অবজেক্টের যে প্রপার্টিটা দিবেন, মানে যে প্রপার্টিটাকে আপনি অ্যাড করবেন সেই প্রপার্টির নাম, আমি এখানে ওই প্রপার্টির নাম দিলাম এজ নামক যেন একটা ওই অবজেক্টের প্রপার্টি যুক্ত করি। আমরা কিন্তু এইভাবে, এই যে দেখেন এই যে প্রপার্টি কিন্তু এইভাবে অ্যাড করছি না টেস্ট, কিন্তু আমি এভাবে করতেছি, আমি একটু ভিন্নভাবে করি। এখানে এজ মানে যে অবজেক্টে আমি ঢোকাবো সেই অবজেক্টের নামটা বললাম, ওই এই অবজেক্টে কি প্রপার্টি ঢুকবে তার সেকেন্ড আর্গুমেন্টে সেটা বলে দিলাম। থার্ড আর্গুমেন্টে এখানে দেখেন, এখানে আমাকে বলে দিয়েছি এখানে অ্যাট্রিবিউটস প্রপার্টি ডিসক্রিপ্টর, এটা নিয়ে পরে হয়তো একদিন হবে কথা। বা এগুলা কি ওই যে ভ্যালুগুলা কি ইমেরেবল নাকি রিডেবল রাইটেবল ওইগুলা? জি, জি। এখানে আমি এটাকে বলে দিলাম রাইটেবল, রাইটেবল ফলস, রাইটেবল ফলস মানে এটাকে রাইট করতে পারবে না। এবং এখানে সেকেন্ড প্যারামিটারে আমি বলে দিলাম অরিজিনাল ভ্যালুটা কি হবে, এটার ভ্যালুটা হবে মনে করেন আমি দিলাম হচ্ছে 500। ঠিক আছে, এবার যদি আমি রান করি আমার কোডটা, হিসেবে দিল এজ ইজ নট ডিফাইন্ড, কোথায় এজ আছে? বা এসটা স্ট্রিং হবে ওই জায়গার মধ্যে স্ট্রিং। এবার যদি রান করি আমার কোডটা প্রপার্টিটা ঢুকছে পারফেক্টলি, কোনো সমস্যা নেই, প্রপার্টি ঢুকে গেছে। এবার আমি যদি এই প্রপার্টিটাকে বাইরে থেকে, এখানে তো ডিফাইন করে ফেলছি, এই লাইনের পরে এসে তার মানে ওবিজে এটার ভিতরে ডট এস এস এটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি। আগে ছিল কত 500, এবার দিয়ে দেবো কত 1000। এটা যদি আমি করতে যাচ্ছি, আমি কোড রান করলাম, বাট পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ আমি রাইটেবলটা ফলস করে দিয়েছি। রাইটেবলসটাকে যদি আমি ট্রু করে দিই তাহলে বলতেছি যে এই প্রপার্টিটা তোমার পরিবর্তন যোগ্য, মানে তুমি চাইলে বাইরে থেকে এসে এটাকে তুমি পরিবর্তন করতে পারো, পরিবর্তন হলো। তার মানে আমি এখানে ফলস করে দিলাম, তার মানে আমার প্রপার্টি নতুন করে রাইট হবে না, কোনো সমস্যা নাই। কিন্তু ডেভেলপার তো এখানে পরিবর্তন করার একটা অ্যাকশন নিয়েছে, আমি এখানে বলে দিয়েছি এটা কখনোই পরিবর্তনযোগ্য না, ডেভেলপার এখানে অ্যাকশন নিয়েছে, মানে ওই যে চোরাগুপ্ত হামলা করেছে। ঠিক আছে, মানে হামলা সে ঠিকই করছে পরিবর্তন করার জন্য, কিন্তু সেটা সাইলেন্ট ভাবে জাভাস্ক্রিপ্ট কোনো প্রকার কোনো রিয়াকশন করে নাই। পরিবর্তন করতে চাচ্ছ করো, আমি করব না, চুপ মুখ বন্ধ করে রেখেছে। মানে আমার মতো ভাই, আমার উপরে অজস্র পরিমাণ অত্যাচার হয়ে যাচ্ছে, আমি কোনো কথাই বলতেছি না, কোনো রিয়াকশন নেই। এইটা যদি আপনি ইউজিস্টিক মোডটাকে রান করে দেন তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে। এবার জাভাস্ক্রিপ্ট খুবই স্ট্রিক্ট, এবার সে রিয়াকশন দিছে যে তুমি আমার পরিবর্তন করতে আসছো, ও রিয়াকশন করে বলে দিচ্ছে, একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। কি ওয়ার্নিংটা দিয়েছে পড়েন, মানে ওয়ার্নিং না, ডিরেক্টলি ইরোরই মারছে। ইরোরটা কি দিছে ভাই একজন পড়েন। Uncaught error cannot assign to read-only property age of object. ক্যানট অ্যাসাইন, এটা তো রিড অনলি করে ফেলছি আমি। রাইটেবল ফলস মানে এটা শুধু দেখতে পারবা, এটাকে তুমি অ্যাটেম্প্ট নিয়ে পরিবর্তন করতে যাচ্ছ তখন ও একটা ওয়ার্নিং মারিতেছে যে তুমি ডেভেলপার এটা কেন করতেছো। তার মানে এখানেও আমরা ইউজিস্টিক মোডের একটা কি পাইলাম, ইউজ কেস পাইলাম। এই কারণে বলা হয় চোখ বন্ধ করে আপনি ইউজিস্টিক মোড দিয়ে কোড করতে থাকেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো ওয়ার্নিং টর্নিং ভুল ত্রুটি হলেও আপনি কি করতে পারবেন, এটাকে মানে অন্তত ডেভেলপার যেন সচেতনটা হতে পারে। বুঝতে পারছি? জি ভাই। তার মানে এখানেও আরেকটা ইউজ কেস পেলাম। আচ্ছা এই কোডগুলো রেখে দিলে ভালো হইতো, থাক এর কোড কি রাখবো, রাখবো রাখি, রাখেন। আগের গুলো তো রাখা হয় নাই। এখানে শুধু আচ্ছা রিড এবং রাইট এই দুটাই কাজ করা যায়। আরো আছে, ঘাটাঘাটি করতে হবে, সব দেখানো পসিবল না।
আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখি। constant test is equal to my name বা my city is খোলা। এটা কি ভেরিয়েবল? নরমালি একটা মানে একটা এই ভেরিয়েবলে কি সেট হয়েছে? একটা স্ট্রিং। হুম এবার আমি টেস্ট ডট এজ ইজ ইকুয়াল টু, আমি জাস্ট এজ দিয়েই কেন বারবার বোঝাচ্ছি, মনে করেন ম্যাথ না ডেমো দিই, হ্যাঁ ডেমো ইজ ইকুয়াল টু ডেমো console.log টেস্ট। এই কাজটা কি সঠিক হইলো? না ভাই, না ভাই, এটা তো একটা স্ট্রিং রে ভাই, আমি স্ট্রিং এর ভেতরে অবজেক্টের মতো করে ট্রিট করতেছি। এখন আমি যদি এটাকে টেস্টটাকে ডিআইআর মোডে রান করি, তাও দেখি এখানে ঢোকে কিনা। ডিআইআর গেলাম, আচ্ছা ডিআইআর মানে এটা 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 আসলে মানে কি মানে অন্য প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ ভুল। দিয়ে আসলে তো ভাই একে তো বলবেই যে ভাই তুমি কি করতেছো, তুমি কি যে টয় ল্যাঙ্গুয়েজ না, এখান দিয়েই তো সে প্রমাণ করে দেখাবে। তুমি একটা স্ট্রিং এর অবজেক্ট হিসেবে ট্রিট করে ওর পেটের ভিতরে প্রপার্টি ঢুকাইতে যাইতেছো। দেখার বিষয় আছে জাভাস্ক্রিপ্ট কোড কি আমাকে ইরর বা ওয়ার্নিং দিয়েছে? না। সে কিন্তু সাইলেন্টলি, ও তুমি ডেভেলপার করতে চাচ্ছ করো, আমি কোনো রিয়াকশন করবো না, কিন্তু আমি তোমার কাজও করবো না, কোনো কথাও বলবো না। মানে পৃথিবীতে এই টাইপের কিছু মানুষ থাকে না, যে আপনি ওর একটা কাজ করতে বলছেন, ও কাজটা করে নাই, ভাই তুই পারবি না করতে, আমার আগে থেকে বলে দে, আমি অন্য লোক ঠিক করি। বাট আপনি কিছু রিয়াকশনও দিলেন না, করতে পারবেন কি পারবেন না কিছু বললেন না, চুপচাপ করে রয়ে গেছে। জাভাস্ক্রিপ্টের পজিশনটা তাই হয়েছে, ও ওর ভিতরে প্রপার্টি ঢুকাতে যাচ্ছে, ও ঢুকাতে দেবে না, দিবে না। আচ্ছা আমরা এখানে এইটা করি যে ভাই ও আসলে কি ঢুকছে কিনা, আমি একটু টেস্ট করে দিই। ও দিচ্ছে আনডিফাইন্ড, মানে এখানে ঘটনাটা কি ঘটালো যাবে ভাই, তোর পেটের ভিতরে ভাই পাশে যদি কারোর ইয়া থাকে অফ করে দাও। ও পেটের ভিতরে নতুন একটা প্রপার্টি ঢুকাইতে দিলি না, ঠিক আছে, এবং তাহলে তুই যেহেতু প্রপার্টি ঢুকাইতে দিস নাই, তাহলে তুই আমাকে ওয়ার্নিং দে বা ইরর মার যেতে তুমি প্রপার্টি ঢুকাইতে পারবা না। কিন্তু ও সাইলেন্টলি ভাই দিলও না, আবার কিছু জানালো না। এই ক্ষেত্রে আপনি ইউজ স্ট্রিকটা যদি এনাবেল করে দেন, তাহলে ও ধান করে ইরর মারছে, কারণ এটা তো লিগ্যাল কাজ আপনি করেন নাই। কি বলছে আবার পড়েন, পড়েন একদম cannot create property demo on string. স্ট্রিং, আপনি স্ট্রিং এর create করতে ভেতরেই তো যাচ্ছেন। আপনি প্রপার্টি ক্রিয়েট করতে চাচ্ছেন। আমি বললাম না যে ভাই ইরর মেসেজ আপনাকে প্রায় 80% প্রবলেমের সলিউশনই বলে দিচ্ছে। ও বলে দিছে যে তুমি একটা স্ট্রিং এর ভিতরে তুমি একটা প্রপার্টি ক্রিয়েট করতে পারো না। এই ঘটনাটা তো আমি তাই ঘটাচ্ছি না ভাই বলেন? তার মানে জি ভাই। সেক্ষেত্রে ইউজ স্টেকটা আমাকে এই কাজটা করতে, ও তো আগের বারেও করতেছিল না, আগের বারেও কি সে করতেছিল বলেন? না না। কিন্তু যেহেতু তো বলে নাই। বলে নাই। আচ্ছা কয়টা বাজে? 8টা বাজে মনে হয়, কেন কয়টা বাজে? 8টা। আচ্ছা 8টা বাজে, আমার অটোমেটিক্যালি নাইট মোড অন হয়ে গেছে। আচ্ছা তার মানে এই যে দেখেন ও কিন্তু আগের বারও করে নাই, বাট ও আগের বার কিছু ওয়ার্নিংও দেয় নাই, বাট আমি যখন ইউজ স্ট্রিকটা এনেবল করলাম, ও না করতে পারলে ও আমাকে ডিরেক্টলি বলে দিচ্ছে ভাই এটা আমি পারবো না। তার মানে এই ক্ষেত্রে বলেন ইউজ স্ট্রিক কি আপনাকে হেল্প করলো নাকি হেল্প করলো না বলেন? হেল্প করে নাই। হেল্প করলো। হেল্প করছে না। আগের বার কিন্তু ও জি ভাই। ঢুকাইও নাই, ও আপনার বলেও নাই। আপনি তো মনে করছেন আমি তো প্রপার্টি ঢুকাই দিছি, তাহলে তো আমি পরবর্তীতে অ্যাক্সেস অবশ্যই করতে পারবো। ঠিক আছে, এটা একটা ইউজ কেস। Right. ভাই একটা প্রশ্ন ছিল, এই যে ডিআইআর এইটা সুমিত ভাই দেখাইছিল, কিন্তু অরিজিনাল ডিআইআর এর কাজটা কি? এতদিন তো আমরা কনসোলের মতোই, বাট এটা একটু ডিটেলস করে দেখায়। অরিজিনালি ডিআইআর এর ফুল মিনিং কি একটু গুগল করে দেখতে হবে। console.log করে দিলাম, বাট এটা ডিটেলস ভার্সনটা দেখতে পারবেন অবজেক্ট ফরম্যাট আকারে। ঠিক আছে, মানে লগের থেকে আপডেট ভার্সন, তাই তো? একটু আপডেট ভার্সন। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আপনাদের আরেকটা আচ্ছা আমি কি নতুন লিংক দিব আপনাদের? আরো কয়েকটা ইউজ কেস আছে দিয়েন। না, আপনারা যদি ইন্টারেস্টেড না থাকেন তাহলে ভাই আমার এই কষ্ট করে না ভাই দেন। ভাই দেন। না, দেন। টাইম আছে কত মিনিট?
6 মিনিট। আচ্ছা 6 মিনিট আছে, আমি আচ্ছা আগে থেকে হাইপেক্স কি ভাই ব্যাকআপ দিবে আপনাদের ভাই? সারাদিন দেখি। আচ্ছা এবার আপনাদের আরেকটা ইউজ কেস দেখাই, ঠিক আছে, যেটা আসলে আপনাদের হেল্প করবে। এটাকে কমেন্ট করে রাখলাম। মোস্ট কি বলবো, জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের মোস্ট একটা ইম্পর্টেন্ট না, কনফিউশন মূলক একটা জায়গা। একটা ফাংশন ক্রিয়েট করলাম, টেস্ট নামেই করি, ফাংশন কল করলাম, এখানে console.log দিস কিওয়ার্ডটাকে কনসোল করলাম। এই জায়গাটায় এটাকে আমি এটাকে কল করে দিব, এই জায়গাটাকে কল করে দিই। ইউজ স্ট্যাক অফ করা, ইউজ স্ট্যাক আমি কি করে রাখছি, অফ করা। রাখছি। আমি এটাকে যখন কল করতেছি তখন দিস উইন্ডোকে রেফার করে আছে। কাকে রেফার করে আছে? এই উইন্ডো। উইন্ডো আচ্ছা একটা জিনিস একটু মাথায়, আচ্ছা ওইটাকে আমি আরেকটু দেখাই। এটা নামটা ABCD। আচ্ছা আমার ইউপিএস এর ব্যাটারিতে খুবই প্রবলেম, পিসি মনে হয় অফ হয়ে যাবে, কাইন্ডলি দেখাতে পারতেছি না, অন্যদিন হয়তো বা দেখাতে পারবো। তাহলে ভাই কালকে ভোরে যে 11:30টায় একটু দেখাই দেন বাদ বাকিটা। না এরপরে অন্য কোনো দিন দেখাবানি। আমার একটা কোর্সের গ্যাপ করে গেলে একটা ঝামেলা। কালকে 7টা বিষয়ে দেখান তাহলে হ্যাঁ এটা ভালো হয়, কাল 7টা। কালকে কালকে সাপোর্ট, 7টায়। রাতের সাপোর্টে দেখে আর ওই কটা ইউজ কেস আছে, ঠিক আছে। হ্যাঁ জি ভাই। আচ্ছা আমরা এখানে বেসিক্যালি একটু জাভাস্ক্রিপ্টের একটা ফাংশনের ভিতরে দিসের হালকা একটু ধারণা একটু দেখি যে এটা কিভাবে কাজ করে। এখানে এবিসি নামক আমি একটা ফাংশন এখানে তৈরি করছি। হ্যাঁ, কয়েকজন একটু রেসপন্স করেন তাহলে এটা আমার জন্য একটু সুবিধা হয়। এখানে যখন আমি ফাংশনটা কল করতেছি তখন দিসের ভ্যালুটা কি হচ্ছে ভাই বলুন? উইন্ডো অবজেক্ট, এটা তো বুঝছি। ওকে জি ভাই। দাঁড়ান দেখুন, চ্যাট সেকশনকে আলাদা, মাল্টি সেকশন আলাদা করা যায়। ওকে এখন এইখানে দিস একটু ফাংশনের কলিং এর বিহেভিয়ারটা একটু দেখেন। আমি আচ্ছা এই ফাংশনটা এটা আমি রেগুলার ফাংশন এখানে আমি তৈরি করছি। হ্যাঁ, যখন রেগুলার ফাংশনটা তৈরি করলাম, ঠিক আছে, আপনাদের কি এক্সিকিউশন কনটেক্সট দেখানোর কথা? সেখানে হয়তোবা বলছিল যে প্রথমবার যখন কোডটা মানে যখন কোনো একটা এক্সিকিউশন কনটেক্সট শুরু হয় ফার্স্ট টাইম, এর আগে আরো কয়েকটা প্রসেস আছে, পার্সিং হয়, টোকেনাইজ হয়, অনেক কিছু আছে, বাট আমি ওই দিকে না যে আমি একটু কোডের দিকে আসি। মানে এখানে মেইনলি দুইটা ফেজ, একটা হচ্ছে কোড এক্সিকিউশন ফেজ, আরেকটা হচ্ছে কোড হচ্ছে সরি একটা হচ্ছে মেমোরি ক্রিয়েশন ফেজ প্রথমে, তারপর হচ্ছে কোড এক্সিকিউশন ফেজ। মেমোরি ক্রিয়েশন ফেজে শুধুমাত্র যতগুলো আপনি ফাংশন ডিফাইন করেছেন আর যত ভেরিয়েবল ডিফাইন করেছেন সেইগুলোর ডিক্লারেশনটা মেমোরিতে সেভ হয়। আর যখন এটা কোড এক্সিকিউশন হয়, কোড এক্সিকিউশন ফেজে হচ্ছে এগুলো যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার হয়েছে সেই ভেরিয়েবলগুলোতে হচ্ছে আপনার ভ্যালুগুলো অ্যাসাইন হওয়া শুরু করে, এবং যদি কোনো ফাংশন কল থাকে সেগুলো ফাংশন কলটা মানে সেই কলটা তখন এক্সিকিউট হয়। হ্যাঁ, এটা হয়তো আমি অন্য একটা দিন সুযোগ করে দেখে দেব। এখন এখানে দেখার বিষয় হচ্ছে আমি এইটা, আপনি মনে করতে পারেন এই দিস এখান থেকে যাচ্ছে। আচ্ছা এইটাকে আমি আপাতত একটু ফাংশন কলটাকে অফ করে রাখি। আমি নর্মালি এখানে আমি console.log উইন্ডোটাকে তৈরি করতেছি, ঠিক আছে। এই উইন্ডোটাকে দেখছি, এবার কিন্তু ফাংশনটা কল করি নাই, এবার কিন্তু প্রিন্ট হচ্ছে এখান থেকে 25 নম্বর লাইন থেকে। এটা একটু ভালো করে খেয়াল রাখেন, দেখেন ডান পাশে কত আছে, 25 নম্বর লাইন। এইটাকে যখন আমি করলাম, ফাংশনের নামটার দিকে একটু খেয়াল করবেন, ফাংশনের নামটা কি আছে, এবিসি। এই এবিসিটা দেখেন এই উইন্ডোর ভিতরে জয়েন হয়ে মানে ঢুকে আছে। তার মানে উইন্ডো যদি একটা অবজেক্ট হয়, সেই অবজেক্টের প্রপার্টি হিসেবে এবিসি ঢুকে আছে, এটা তো কনফার্ম। বুঝছি আমার কথা? হ্যাঁ। জি ভাই।
তার মানে হ্যাঁ, এইখানে যে ফাংশনটা আমি তৈরি করলাম এটা সামহাউ উইন্ডো অবজেক্টের ভেতরে অটোমেটিক্যালি ঢুকে গেছে। এখন উইন্ডো যদি একটা অবজেক্ট হয় তাহলে অবজেক্টের ভিতরে যদি কোনো ফাংশন ডিফাইনও করা হয় তাকে আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় কি বলতে পারি? মেথড। মেথড। ঠিক আছে, বাট ওই আর্গুমেন্টে যাব না। আমরা নর্মালি সাধারণত এই গ্লোবাল স্পেসে যা বানাই সবগুলোকে ফাংশন বলি, বাট আমি যদি ওই আর্গুমেন্টে যাই যে ভাই অবজেক্টের ভিতরে তৈরি করলে তো সেটা কি হবে? মেথড। তাহলে সেই দৃষ্টিতে তাকালে কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ কি হয়ে গেল? মেথডই হয়ে গেল। ভাই তাহলে তো জাভাস্ক্রিপ্ট মেথড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফাংশনাল নাকে মেথডাল প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজ। আমি ওই লজিক দিয়ে বুঝালাম যে আমি যদি অবজেক্টের ভিতরে কোনো ফাংশন বানাই তাহলে সেই লজিকে তো ওটা কি বলে? মেথড। তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ কোন অবজেক্টে ঢুকতেছে? উইন্ডো। তাহলে সেই দৃষ্টিতে তাকালে এটা, বাট আমরা সাধারণত যেটা বলা হয় এই গ্লোবাল স্পেসে যত এরকম করে ফাংশন বানান সেগুলো মানে এই যা বানান এইগুলোকে বেসিক্যালি আমরা ফাংশন নামেই ডাকি। মানে এই জন্য আমি প্রায় একটা কথা বলি ভাই, ওই যেই ফাংশন সেই মেথড জিনিসপত্র একই। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি এইটাকে যদি কনসোল লকটাকে কেটে দিলাম, এখানে যদি উইন্ডো হয় ডট, তাহলে ওইটার পেটের ভিতরে আছে, তাহলে এবিসি দিলে কল হবে। লজিক কি বলে? জি এবিসি। আচ্ছা, আমি আপাতত এই ভিতরের দিসটাকে অফ করে দিই। আমি এটাকে চেক করার জন্য এখানে আমি লিখলাম এবিসি। হ্যাঁ, তার মানে আমার এই ফাংশনটা কল হবে। তার মানে সামহাউ দেখেন এটা কল হচ্ছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যদি এটা না দিই তাও কল হচ্ছে। তাহলে তো কল। তার মানে ওই গ্লোবালের ভেতরে, অর্থাৎ গ্লোবাল বলতে ওই উইন্ডো অবজেক্টের ভেতরে যে জিনিসপত্রগুলো আছে তার আগে ওই উইন্ডো শব্দটা লিখতে হয় না। উইন্ডো শব্দটা লিখতে হয় না, আপনি না লিখলেও ওইটা অটোমেটিক্যালি ওটা উইন্ডোর ভিতরে আছে সেইভাবেই ট্রিট হয়। ঠিক আছে, এখন দেখেন বিষয় হচ্ছে একটা রেগুলার ফাংশনের ভেতরে দিস, আচ্ছা এই দিসের বিহেভিয়ারটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হতে পারে। ঠিক আছে, আমি আলোচনা করতেছি কোন সাপেক্ষে বলেন তো? এই কনটেক্সটে, মানে এই কনটেক্সটের আলোকে আপনি চিন্তা করেন। এই যে ফাংশনটা, এই ফাংশনটা কল হচ্ছে উইন্ডো দিয়ে, মানে উইন্ডোর পেটের ভিতরে আছে। তার মানে আপনি দিস কে হবে, এই দিসটা কে হবে এটা বোঝার উপায় হচ্ছে যে ফাংশনটা কল হলো বা যে মেথডটা কল হলো এই মেথডটা কার পেটের ভিতরে বানানো? উইন্ডো অবজেক্টের আন্ডারে। উইন্ডো মানে এই বাম পাশে যে থাকবে সেই হচ্ছে আপনার অলওয়েজ দিস হবে। আমি সিম্পল আরেকটু নরমালি একটা কনস্ট্যান্ট ওবিজে এখানে একটা অবজেক্ট তৈরি করলাম। সেই অবজেক্টে এখানে মনে করেন ম্যাথ। আচ্ছা, এইভাবে যে মেথড ডিফাইন করা যায় এটাকে জানি। হ্যাঁ জি ভাই। মানে কিন্তু বিহাইন্ড দ্য সিন ওই একই জিনিস। ঠিক আছে, আর এখানে আমি আরেকটা এবিসি বা এবি নামক এবি ইজ ইকুয়াল টু এরকম দিলাম, আর এখানে অবশ্যই একটা কি হবে? কমা হবে। এবার একটু দেখেন, এটাকে বাদ দিলাম, মেইন ফোকাসের জায়গায় আসবেন। আমি আবারও বলতেছি কি দেখাচ্ছি ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি কি বলতে চাচ্ছি ওই কথাটা একটু যদি না বোঝেন আমাকে বলবেন। ঠিক আছে, হয়তো বা এখানে কোনো সুন্দর অ্যানিমেশন নাই, বাট আমি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি ওই পয়েন্টটা না বুঝলে আমাকে বলবেন। আমি এই জায়গাটায় এই ম্যাথটাকে যদি আমার কল করতে হয় তাহলে আমার কিভাবে লিখতে হবে? অবজেক্ট ডট obj ডট ম্যাথ এটা কল করতে হবে। তাহলে ফাইনালি আমি কনসোল লগে কি পাবো? এসএসএস পাচ্ছি। এর ভিতরে একটা দিস লিখি, এর ভিতরে আরেকটা কনসোল লগ দিস। এবার ইন্টারেস্টিং বিষয় দেখেন দিসটা কি দেখাচ্ছে? ওই অবজেক্টটাকে পুরো অবজেক্টে রিটার্ন করতে। তার মানে এইটা মাথায় রাখবেন, মনে রাখার জন্য আপনি এইটা যে কলটা আপনি যখন করতেছেন এর বাম পাশে যে থাকবে, মানে বাম পাশে যে অবজেক্টটা থাকবে সেইটাই হচ্ছে ওই ফাংশনের পেটের ভিতরে দিস জন্ম নিবে। মেক সেন্স করছে? জি ভাই। জি ভাই। এখন এইটা যদি আপনার এটা কিন্তু ডিফল্ট বিহেভিয়ার, এটা মাথায় রাখেন। আপনার বিহেভিয়ারটা এরকমই যে বাম পাশে যে থাকবে সেই অলওয়েজ কি হবে? দিস হবে। এটা অটোমেটিক্যালি মানে বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। বাট আপনার কাছে যদি এই বিহেভিয়ারটা পছন্দ না হয়, যে আপনার কাছে
এই বিহেভিয়ারটা পছন্দ হচ্ছে না, যে ওর ভিতরে দিস কি হবে সেটা সেটা কে তৈরি করে দিচ্ছে আমাকে, এই লজিকটা বলেন। বাই ডিফল্ট। কে তৈরি করে দিচ্ছে? জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট নিজে তৈরি করে দিচ্ছে, ওর ভিতরে দিস কি হবে সেটা ডিসাইড কে করে দিচ্ছে? জাভাস্ক্রিপ্ট। এখানে আমি ডেভেলপার, আমার কি এখানে কোনো হাত আছে, কন্ট্রোল আছে? না না, নেই। অর্থাৎ এর ভেতরে যে দিস হচ্ছে সেই দিসের কন্ট্রোল আমার হাতে নেই কি হবে কিনা, কিন্তু সেই কন্ট্রোলটা নেওয়ার উপায় জাভাস্ক্রিপ্ট আমাদের দিয়েছে। এই জন্য আমি একটু বলি যে ভাই জাভাস্ক্রিপ্টকে বুঝতে হবে, চিন্তা করতে হবে। হ্যাঁ, একটা সময় ছিল জীবনকালে যখন এটা তৈরি হয়েছিল তখন কিছু বিহেভিয়ার ছিল, বাট এখন তো এটা ভাই ডেভেলপ হচ্ছে। এখন ভার্সন চলে মনে হয় 14 না 15, ঠিক আছে? তার মানে এত ভার্সনগুলো আসছে, ওই পুরনো সেই বিহেভিয়ারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে বা ওইটার তারা মডিফাই করে ফেলছে। এবার একটু খেয়াল করেন, নর্মালি দিস কাকে ডিফাইন করতেছে? অবজেক্টকে, যে পুরো অবজেক্ট অবজেক্টকে, পুরো অবজেক্ট, ঠিক আছে? এবার আমি যদি ভাই এদিকে একটু তাকান, এই বিহেভিয়ারটা করি, যারা মোটামুটি একটু বোঝেন, আমি কি কোনো এখানে ইনফিনিটিভ লুপে পড়বো দিস ডট ম্যাথ কল করলে? বুঝে বলেন, কোশ্চেনের দিকে তাকায় ভালো করে বুঝে অ্যান্সার দেন, আমি কি কোনো ইনফিনিটিভ লুপে পড়বো? জি ভাই। আমি যদি কোড সেভ করি নাই, আমি যদি কোড সেভ করি, এখানে কি কোনো ইনফিনিটিভ লুপে পড়বো আমি? মানে যে লুপ অটোমেটিক্যালি চলতে থাকবে, আমার থামানোর কোনো উপায় নাই? হ্যাঁ পড়বেন। এই দিস মানে কি? অবজেক্টের মানে এইখানে ডিফাইন বলেন, নাম বলেন, এই দিস মানে কি? ওবিজে, সেই ওবিজের ভিতরে আবার ম্যাথটা কল করে দিলাম। হ্যাঁ। ওইটা যখন আবার কল হবে, আবার কি ওবিজের ভিতরে কল হবে? আপনার যদি খুব মনে শখ জাগে, এই কোডটার স্ক্রিনশটটা নিয়ে আপনি একটু মেশিনে রান করে দেখেন মেশিনটা কত সুন্দর করে হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। এটা কি রিকার্সিভ ফাংশন নাকি ভাই? রিকার্সিভ ফাংশন হয়ে গেছে, হ্যাঁ। এটারে তো ভাই আবার যদি রিটার্ন দেওয়া হইতো তাহলে তো আবার বন্ধ হয়ে যেত। সেটা রিটার্ন তো- স্টেটমেন্ট এটা দিলে আলাদা একটা। সেটা তো ভাই আপনার উপর কন্ট্রোল আসবে, আপনি রিটার্ন দিবেন কিনা। তার মানে আমি একই জিনিস বারবার বলতেছি আপনাকে শুধুমাত্র মেক সেন্স করানোর জন্য। তাহলে এখানে দিস অবজেক্ট পুরোপুরি এইটা, মানে মনে রাখার উপায় কি, যেখানে কল করতেছি তার বাম পাশে যে থাকবে, বাম পাশে যে থাকবে সেই হবে ওই ফাংশনের দিস। মানে দিস মিন্স একটা অবজেক্ট, এটা মাথায় রাখবেন। দিস মানে কি একটা অবজেক্ট। অবজেক্ট এবার এটা তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে ন্যাচারালি, বাট এই কন্ট্রোলটা আমি নিতে চাচ্ছি, যে এই কন্ট্রোলটা ভাই ওর পেটের ভিতরে দিস তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, মানে জাভাস্ক্রিপ্ট নিজে তৈরি করে দিচ্ছে, বাট এটা আমার বিহেভিয়ারটা পছন্দ না। সেক্ষেত্রে আপনার কাছে 3টা মেথড আছে। এক হচ্ছে কল, CALL, কল, কল ব্যাক কেন আসলো, কল, আচ্ছা এটা দিলে তো, আচ্ছা আমি কমেন্ট করে নিই। হ্যাঁ ভাই ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ডে তো দিলাম, হ্যাঁ রেকর্ড হচ্ছে। হ্যাঁ লিঙ্কটা আমি দিয়ে দিবানি আপনাদের গ্রুপে। আচ্ছা আমাদের কাছে সেক্ষেত্রে আমাদের তিনটা বলতে পারেন 3টে মেথড বা 3টা ফাংশন আছে, কল, অ্যাপ্লাই আর হচ্ছে বাইন্ড। ওই পেটের ভিতরে দিস কে হবে কি হবে না এটা ডিফাইন করে দেওয়ার পাওয়ার বা ডিফাইন করে দেওয়ার অপশন আমাদের কাছে কয়টা মেথড দিয়ে আছে? 3টা। তিনটার কাজ 3 রকম। আমি একটুগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, বাট আমি আপনাকে টাস্ক দিয়ে গেলাম, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। আমি ছোট্ট একটা জিনিস দেখা যায়, এই যে ম্যাথটা, এই মেথডগুলো কিভাবে আসে এগুলো কি দেখাতে হবে ভাই নাকি? বাকি কল, অ্যাপ্লাই, বাইন্ড ওগুলো কিভাবে আসে? মানে এগুলো কোথায় তৈরি করা আছে এটা কি দেখাতে হবে? না না, এগুলো তবে ইয়াতে আছে, প্রোটোটাইপে দেওয়া আছে অবজেক্টে। দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখেন এই যে ম্যাথ কি অন কাইন্ড অফ একটা, এখানে ম্যাথ কি বলেন? এখানে মেথড মানে ফাংশন একটা অবজেক্টের। মেথড বা ফাংশন যাই বলেন আছে তো, কিন্তু ওকে যদি আপনি ডট দেন তার মানে ওটা একটা অবজেক্ট হিসেবে ট্রিট করতেছেন। ওই ফাংশনকে এবার কি হিসেবে ট্রিট করতেছেন আপনি? অবজেক্ট হিসেবে। এখানে দেখেন কল, এই কলের এখানে আপনি প্রথম যে প্যারামিটারটা দিবেন, ঠিক আছে, প্রথম প্যারামিটার, এই ফার্স্ট প্যারামিটারে
আপনি 5 করে দিতে পারবেন। এইখানে সাজেশন আছে, দেখেন সাজেশনটা পড়েন তো ভাই, কি লেখা আছে? দিস ARG, দিস কি লেখা ভাই পড়েন? This arg. আর্গ, এই আর্গ মানে Argument. আর্গুমেন্ট, ঠিক আছে? তার মানে প্রথম প্যারামিটার কি যাবে? দিস আর্গুমেন্ট। এবার Argument. এখানে অর্থাৎ আমি প্রথম প্যারামিটারে আমি আমার মতো করে একটা অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি, এ ক্লোন 10 একটা দিলাম, আর পরে আমি ভ্যালু দিয়ে দিতে পারবো। এখানে মনে করেন টেস্ট, বা এখানে মনে করেন আমার নাম, তারপরে মনে করেন আপনার নাম, এটা দিলাম। তার মানে এখানে আমি টোটাল কয়টা আর্গুমেন্ট পাঠাইছি? 3টা। 2টা 3টা। 3টা। এই প্রথমটা চলে যাবে দিসের, আর বাকিগুলো এখানে রিসিভ হবে। এটা মনে করেন এ ফার্স্ট, FRIST, বানান তো লিখলাম ভুল, FIRST ফার্স্ট, সেকেন্ড SECOND সেকেন্ড। এই ফার্স্ট মিন্স এইটা যেন মনে থাকে। আমি এই SS রে অফ করি। এখন কি দিস কি 10? দিস এই অবজেক্টটা, হ্যাঁ আমি ওইটাই দেখাতে চাচ্ছি। রান করি, খেয়াল করেন এইটা চলে গেল দিস। তার মানে এই পেটের ভিতরে দিস কে জন্ম নেবে সেটা আমি প্রোগ্রামার নিজে ডিফাইন করে দিছি। এটাই হচ্ছে কলের কাজ, বুঝতে পারছি? ভাই হ্যাঁ, এখন দিস থেকে ভাই কোনো এখন তো দিস একটা অবজেক্ট না, জি এখন তো দিস একটা অবজেক্ট। অবশ্যই অবজেক্ট। এই যে সেই অবজেক্টটা প্রিন্ট হচ্ছে 9 নম্বর, হচ্ছে 29 নম্বর লাইন। এই যে দেখেন 29 নম্বর লাইন দিস। এই যে তাহলে ভাই এই অবজেক্টের দিস কে? কোন অবজেক্টটা দিস? মানে আমরা যে অবজেক্টটা পাঠাইছি এট মানে ইয়াতে দিস কলের একটা ভিতর নাম, ওরা একটা নাম ডিফাইন করছে। ওই মানে আপনি যেটা পাঠাচ্ছেন এইটাই হচ্ছে দিস, একটা নাম। কি নামে? কোনো কিছু পাঠালে তো কিছু নামে রিসিভ করতে হবে, তাই না? ওরা এই নামে না, ওইটা এই নামে তারা ডিফাইন করছে। তার মানে এখানে ভাই এটা হচ্ছে আপনার এই যে এ মানে হচ্ছে আপনার এই যে a = 10 বা এই যে ভ্যালুটা আপনি পাস করছেন, হুম, এটা হচ্ছে ম্যাথের জন্য দিস হয়ে গেছে, তাই তো? হ্যাঁ এটার জন্য দিস হয়ে গেছে। মানে বাই ডিফল্ট কি হয়, আমি কিন্তু সেই নেচারটাই বলতেছিলাম। এই কল দিয়ে আপনি ডিফাইন করে দিতে পারবেন এই পেটের ভিতরে দিস কে যাবে। ভাই এখন মানে এই দিস দ্বারা কি আমরা ওই মেথডের ভিতরের প্রপার্টি গুলো অ্যাক্সেস করতে পারবো, বাট অবজেক্টের ভিতরে যে প্রপার্টি গুলো আছে অভিজের না ভিতরে না, কারণ এটা তো তা না, হ্যাঁ ওইগুলো তো অ্যাক্সেস করতে এটা পারবো তো না। পারবেন না, কারণ আপনি তো এটা চেঞ্জই করে দিয়েছেন। হ্যাঁ এটা হ্যাঁ, অন্য আমি একটা ডিফারেন্ট ওইটাই অবজেক্ট, বলতেছি। পুরো ডিফারেন্ট একটা অবজেক্ট। তার মানে আমি কি এখানে কন্ট্রোল নিতে পারছি যে এই ফাংশনের ভিতরে দিস কে হবে? জি ভাই। জি ভাই। তার মানে সেই কন্ট্রোলের সুবিধাটা আপনি 3টা মেথড দিয়ে নিতে পারবেন, কল, অ্যাপ্লাই, বাইন্ড। প্রত্যেকটার মানে একটু কাজ আছে। এটা হচ্ছে বাইন্ড করে রিটার্ন করে দেয়, এখানে মনে হয় অ্যারে পাস করা যায়, আর এখানে কমা কমা দিয়ে ভ্যালু পাস করা যায়। একটু ঘাটাঘাটি করলে পেরে যাবেন, ঠিক আছে? বাট 3টা দিয়েই সেম পারপাসটাই। ভাই বাইন্ড হইছে গিয়ে যখন ওই যে মেথডের ভিতরে একটা ফাংশন ডিক্লেয়ার করি না, রেগুলার ফাংশন, ওই রেগুলার ফাংশনের দিসটা হইছে গিয়ে আমার ইয়াতে গ্লোবাল দিস, তখন বাইন্ড দ্বারা যদি দিস দিয়ে দিই তখন ওইটা ওই ওই দিসটা আমার সেম কাহিনী, ওইটা বাইন্ড করে রিটার্ন করে দেয়, ঠিক আছে? যাই হোক, ওইটা আমরা আপনারা একটু ঘাটাঘাটি করেন। এবার আমরা আমাদের মূল কথায় আসি। এটাকে আমি কমেন্ট করে রাখলাম, এটাকে কমেন্ট করে রাখলাম। আর এখান থেকে দিস ফার্স্ট এই আর্গুমেন্টগুলো পাঠালাম না, আর এখান থেকেও পাঠালাম না, এগুলো নর্মাল প্রসেসে আসে। তার মানে আমি আপনাকে এটা প্রমাণ করে দিতে পারছি যে নর্মালি যদি আপনি দিস ডেভেলপার যদি একটা মেথডের ভিতরে দিস কে হবে এটা যদি ডেভেলপার ডিফাইন করে না দেয়, তাহলে বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট কাকে দিস হিসেবে ডিফাইন করে দিবে? ভাই অবজেক্ট, কোন অবজেক্টকে? যে অবজেক্ট আন্ডার মেইন অবজেক্ট। মেইনটাই না, এখনো বোঝেন নাই ভাই কথা। সারা রাত বসে এই একটাই পড়াবো, পারলে বুঝবেন। বামে যেটা আছে ভাই, বামে যেটা আছে সেটা বাই ডিফল্ট ভাবে সে নিজে ডিফাইন করে দেবে, যদি আপনি ডিফাইন করে না দেন। যেমন এই যে কল দিয়ে আমি ডিফাইন করে দিচ্ছিলাম যে ভিতরে কি হবে। এখন চিন্তা করেন, ভাই সহজে কি বলা যায় যে হচ্ছে প্যারেন্ট রে রেফার করেন দিস? হ্যাঁ ওটা বলতে পারেন, বাট ওইটা বললে আসলে আবার নিজে কোন সময় কনফিউশনে পড়ে যেতে পারেন। এটা তো অরিজিনালি ওর প্যারেন্ট, ঠিক আছে? এই মেথডের প্যারেন্ট তো এটা, সে বেশি বলতে পারেন। এবার তাহলে আমরা একটু কাহিনী দেখি। এই উদাহরণগুলো বাদ দিয়ে দিলাম, এগুলোকে আমরা বাদ দিলাম, এগুলোকে বাদ দিলাম।
আমরা এই উদাহরণটায় আসি। এবিসি কে কল করেছি, এর আগে কোনো কিছু আছে? না, না ভাই, কিন্তু বিহাইন্ড দ্য সিন কি আছে? উইন্ডো। উইন্ডো আছে। তার মানে Window সেইটাই আছে। হয়ে যাচ্ছে, সেইটাই হয়ে যাচ্ছে। তার মানে আমি এভাবেও করতে পারি, আবার যদি এইটা যদি করি, এটাকে অফ করি, ভালো করে দেখেন, এটা অফ করে দিছি, তাহলে এবার কিন্তু কল কিন্তু লাইন নাম্বার খেয়াল করেন, এটা কত নাম্বার লাইন থেকে প্রিন্ট হচ্ছে? 20, সরি 20 কেন, ও সরি এই যে 20, ঠিক আছে। এবার হচ্ছে আমি এটাকে অফ করে দিছি, আবার সেভ করলাম। এবার আমি নিজে ডিফাইন করে দিছি যে কে হবে। এবার কি আমি নিজে ডিফাইন করে দিছি এখানে কে যাবে, কিন্তু এইটা কি অটোমেটিক্যালি যাচ্ছে না ভাই বলেন? এখান থেকে এই বাম পাশে কি যাবে, এটা কে পাঠায় দিচ্ছে? জাভাস্ক্রিপ্ট নিজে মাতব্বরি করে পাঠায় দিচ্ছে না, আমি তো দিই নাই। জি ভাই। এদিকে তাকান, এইটার দিকে তাকান, এখানে কি ডেভেলপার বাম পাশের নিচে, বাম পাশের তথ্যটাকে নিচে দিয়ে দিছে, মানে নিজে দিয়ে দিছে ডেভেলপার? জি ভাই। হ্যাঁ ভাই, কিন্তু এক্ষেত্রে কি আমি দিয়েছি? না, না। তাহলে এই ক্ষেত্রে বাম পাশে তো উইন্ডো আছে, এটা কে পাঠায় দিচ্ছে? জাভাস্ক্রিপ্ট নিজে মাতব্বরি করে পাঠায় জাভাস্ক্রিপ্ট। দিচ্ছে। এই মাতব্বরিটা যেন জাভাস্ক্রিপ্ট না করে, এটার জন্য হচ্ছে এই ইউজ স্ট্রিক্ট, এটাকে আমি অফ করে দিলাম। আর গতদিন তো দেখাইছিলাম যে আসলে ওটা কোথায় কি যাবে। এবার দেখেন আনকট ইরোর একটা ওবিজের কোন জায়গা দিয়ে ইরোর আসলো? ভাই নিচে মনে হয়, একদম নিচে ও নাই। আচ্ছা আচ্ছা, এটা এই যে ইরোর দিল না, বাট সেক্ষেত্রে দিসটা সে পাঠায় নাই, আনডিফাইন। দিসের ভ্যালু কিন্তু ওখানে আছে ভাই, মানে দিস নামক যে একটা অবজেক্ট সেটা কিন্তু ওখানে আছে। এখন এটা যদি দেখতে চান, কারণ কোনো ভেরিয়েবলের মান যদি না থাকে, মানে আমি আপনাকে এভাবে বলি, console.log, এখানে মনে করেন টেস্ট, এটাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, এটা কি আছে? না, না ভাই। তাহলে জাভাস্ক্রিপ্ট এক্ষেত্রে কি দেবে? আনডিফাইন। ইরোর দিবে না, আনডিফাইন তো দেবেই না, আনডিফাইন তো ভাই, দেবেই না, এটা তো ইরোর হচ্ছে মারবে না। আপনার ডিক্লেয়ার করা হয়নি ভাই, এই জন্য না error দিল। আমি কনটেক্সট বুঝতে পারছি আপনাদের কথা, শুধু আমার এই কনটেক্সটে বোঝেন, এই টেস্ট নামক কোনো জিনিস এক্সিস্ট করে? না ভাই। ইরোর দিছে? জি। হ্যাঁ, জি। আচ্ছা, এবার দিস তো কোনো জায়গা নাই, এবার দিসটাকেও যে ও অটোমেটিক্যালি নিবে না সেটাও আমি বলে দিছি, কিন্তু সেখানে আনডিফাইন, ওখানে কিন্তু দিস এক্সিস্ট করে, কিন্তু দিসের ভ্যালু অ্যাসাইন হয় নাই। জি ভাই। মানে আপনি যদি সোর্স ট্যাবে যান, এখন ভাই উইন্ডোরে যদি কনসোল লক করি কি আসবে? আচ্ছা দাঁড়ান আমি এটাকে একটু এক্সপ্লোর করে নিই, কই গেল এবিজে, তাহলে এখানে আমার ইয়া দিতে হবে, রিলোড মারলাম, এই যে দেখেন লোকালের ভিতরে দিস বলে জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি আছে, এই প্রপার্টি আছে, বাট ভ্যালু আনডিফাইন, ঠিক আছে, যার কারণে আমি অ্যান্সার কি পাচ্ছিলাম ওখানে, আনডিফাইন। আনডিফাইন। এভরিথিং, সব কিছু ভাই ব্রাউজার দিয়ে চেক করতে পারবেন, কারো মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। তার মানে এই ক্ষেত্রে আমার দিসের বিহেভিয়ারটাকে বুঝতে পারছি ভাই, মানে সরি দিস বলতেছি কেন, এই যে ইউজ স্টিকের বিহেভিয়ারটা, জি ভাই। তার মানে সেক্ষেত্রে আমি যে অটোমেটিক্যালি যেটা চলে যাচ্ছিল ওই বিহেভিয়ারটা সে বন্ধ করে দেয়। এখন দেখেন আপনি যদি এবার ডেভেলপার নিজে বলে দেন উইন্ডো ডট ই, এই ক্ষেত্রে কিন্তু আপনার ইয়াটা পাবে। এখন তো আপনি নিজে বলে দিয়েছেন, ডেভেলপার তো নিজে বলে দিয়েছে, কিন্তু আগের বার তো আপনি তো লিখতেছেন এইরকম, এই যে এ বি সি এটার কল করতেছিলেন, সেক্ষেত্রে তো আপনি ডেভেলপার বলেন নাই বাম পাশে কি, সেক্ষেত্রে তো অটোমেটিক্যালি যাচ্ছিল, এই অটোমেটিক্যালিটা করবে না, অটোমেটিক্যালি বিহেভিয়ারটা ও বন্ধ করে দিবে। তার মানে এই ক্ষেত্রে আবার নিচের লাইনে আমি কি করছি, এবার কি অটোমেটিক্যালি যাবে নাকি আমি ডেভেলপার নিচে বলে দিয়েছি নিজে? এর বাম পাশে যে কি হবে সেটাকে আমি ডেভেলপার নিচে বলে দিয়েছি, মানে নিজে থেকে বলে দিয়েছি, জি ভাই। এই বাম পাশে যেটা থাকবে সেটাই দিস। আর অ্যারো ফাংশনের ভিতরে তো দিস থাকেই না, সেটা তো জানেন, ওইটা বাদ। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি। জি ভাই। জি ভাই। আচ্ছা এবার ছোট্ট আরেকটা কনসেপ্ট একটু লাগবে, সেক্ষেত্রে দিস এখানে কি ডিফাইন হচ্ছে, একটা অবজেক্ট, অবজেক্ট। এবং সেই অবজেক্টটা বাই ডিফল্ট কাকে ডিফাইন করে থাকবে, বাম পাশে উইন্ডো। এইটা। উইন্ডো। এছাড়া আরেকটা ইউজ কেস দেখাই, এগুলো একটু মনে রাখতে হবে ভাই, এগুলো আসলে মনে রাখা ছাড়া কোনো ইয়া নাই। আমি এটাকে অফ করতে পারবো, আচ্ছা ইউজ স্ট্যাকটাকে অফ করলাম, আর
এটাকে নিলাম, এটাকে একটু কল করলাম, সরি, যদি কোনো ফাংশনকে আপনি নিউ কিওয়ার্ড দিয়ে কল করেন, কি কিওয়ার্ড? নিউ নিউ কিওয়ার্ড, তখন এই দিস হবে একটা এমটি অবজেক্ট। এটা জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ার নিয়ম। এই নিয়মগুলো তো ভাই আমাদের ভাঙার অধিকার নাই, আমাদের শুধু এক্সপ্লোর করে জানতে হবে কোনটা দিয়ে কি হয়। নিউ কিওয়ার্ড দিয়ে যদি আপনি কল করেন তাহলে ভেতরে একটা কি অবজেক্ট তৈরি হবে? এমটি অবজেক্ট। এমটি এমটি দিস বলে একটা একটা অবজেক্ট তৈরি হচ্ছে, সেটা যে প্যারেন্ট এটা বলে দিচ্ছে যে এটা কার। যার কারণে অনেক সময় এখানে দেখবেন কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যেটা কনস্ট্রাক্টর প্যাটার্ন এরকম আপনারা লেখেন কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে দিস ডট ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু, এই যে এটা কেন লিখতেছেন? কারণ ভাই এইটা এইভাবে লেখা মানে কি আপনি কার পেটের ভিতরে ঢুকাচ্ছেন? কোন অবজেক্টের? দিস অবজেক্টের। এখানে একটা এমটি অবজেক্ট সে অটোমেটিক্যালি তৈরি করবে নিউ কিওয়ার্ডের জন্য। এটা নিয়ে হয়তোবা অন্য একদিন কথা হবে, আপনাদের দেখানোর কথা কনস্ট্রাক্টর ফাংশন, তারপরে ফ্যাক্টরি ফাংশন, এগুলো দেখানোর কথা, ঠিক আছে? আচ্ছা দেখেন একটা জিনিস দেখেন, এখানে কোনো বিএস কোড অর্নিং দিছে এবিসির উপরে? অর্নিং না, কোনো সাজেশন আছে? কোনো ডট ডট কোনো সাজেশন আছে এবিসিতে এই জায়গাটায়? না ভাই। আপনি যদি যখন দিস কিওয়ার্ড ইউজ করতেছেন তখন দেখেন একটা ডট ডট দিয়ে দিছে সাজেশন নিলে ও কি বলতেছে? কনস্ট্রাক্টর ফাংশন পড়েন, পুরো পড়ে তাহলে বুঝতে পারবেন, মিনিং পড়েন আগে। দিস কনস্ট্রাক্টর ফাংশন মে বি কনভার্টেড টু এ ক্লাস ডিক্লারেশন। এটা এখন বলতেছে যে জাভাস্ক্রিপ্টে এখন তো ক্লাস ডিক্লারেশন করা যায়, আপনি এখন এই পুরনো পদ্ধতিটা না করে আপনি এটাকে কনভার্ট করে নেন। যেহেতু আপনি দিসের খেলাটা এখানে খেলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফাংশনটাকে আপনি এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে আপনি ক্লাস ডিক্লারেশনে নিয়ে যান, কাজ করবে কিন্তু কোনো সমস্যা নেই। যাক, তাহলে এখান থেকে ভাই দিসের ব্যবহারটা এখান থেকে কি বুঝলাম আমার একটু বলেন। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা শুধুই বক করলাম এটা নিয়ে, কই গেল তা? ভাই ইউজ স্ট্রিক যদি দেই তাহলে আমাদেরকে এই অটোমেটিক্যালি বাইন্ডিংটা হবে না। একটা শব্দ বলছি বাইন্ডিং, ঠিক আছে? এইটা কিন্তু হবে না। এখানে যে অটোমেটিক্যালি, আমি এখানে কই গেল, এই অটোমেটিক্যালি যে বাম পাশ থেকে যে অবজেক্টটা চলে যাচ্ছে এটা প্রিভেন্ট করে দিবে, এটা যাবে না, ঠিক আছে? এইটা একটা ইউজ কেস আপনার ইউজ স্ট্রিক্টের। এরপরে আর কি দেখানোর জিনিস, আরেকটা জিনিস একটু দেখাই। আচ্ছা, যখন এইরকম ভাবে কোনো কার্লি ব্র্যাকেট দেয় এটাকে কি বলে? অবজেক্ট নাকি কোনো ব্লক তৈরি করছি? ব্লক। ব্লক। এই ব্লকের ভিতরে একটা ফাংশন ডিফাইন করছি। এই ব্লকের ভিতরে কি করছি? একটা ফাংশন ডিফাইন করছি, ভিতরে কনসোল ডট লগ লাগানো। এখন আমাকে একটু বলেন তো, এই ব্লকের বাইরে থেকে ফাংশনটা অ্যাক্সেসেবল? জি ভাই। অ্যাক্সেসেবল? জি। এই ব্লকের ভেতর থেকে আমি এখানে কনস্ট্যান্ট বা মনে করেন লেট ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু 20, এই 20টা কি বাইরে থেকে অ্যাক্সেসেবল? না। তাহলে ফাংশন কেন অ্যাক্সেসেবল হচ্ছে? কারণ ফাংশন তো গ্লোবাল হোস্টিং করে উপরে নিয়ে গেছে। আচ্ছা, তার মানে আমি যখন এটাকে আনকমেন্ট করলাম এটা পারফেক্টলি কোথায় গেল? আচ্ছা, এখানে দিস না দিয়ে এটা যে কল হচ্ছে এটা বোঝার জন্য আমি এখানে দিলাম এবিসি কল হচ্ছে। কিন্তু প্রসঙ্গ হলো লেট তো বাইরে থেকে অ্যাক্সেস হচ্ছে না। এই লেটের যে ইয়াটা এ তো বাইরে থেকে অ্যাক্সেস হচ্ছে না। এ কি বাইরে থেকে অ্যাক্সেস হচ্ছে? না। কিন্তু ফাংশন তো অ্যাক্সেস হচ্ছে। এইটা কি একটা আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার না? জি ভাই। প্রবলেম কি বুঝছেন কিনা? ভাই তুমি বলছো যে ব্লকের ভেতরের জিনিসপত্র তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না, ব্লকের কন্ডিশন তো এইটাই যে একটা ব্লকের জিনিস তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা না, তোমাকে অ্যাক্সেস করতে হলে ওই ব্লকের ভেতরে থাকতে হবে, কন্ডিশন তাই।
কিন্তু তুমি ফাংশনের জন্য একরকম বিহেভ দিচ্ছ, বাট ভেরিয়েবলের জন্য একরকম দিচ্ছ। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আপনি সেম কথা এখানে যদি আপনি মনে করেন ইউজ স্ট্রিক্ট মোডটা চালু করে দেন, তাহলে এখন আর অ্যাক্সেসিবল না। বুঝছি কি প্রবলেম? আগে প্রবলেম বুঝতে হবে। আমাদের প্রবলেমটা কি হচ্ছিল? আমাদের প্রবলেম হচ্ছিল যে ফাংশন ব্লকের ভেতরে তৈরি করলেও এটা বাই ডিফল্ট বাইরে থেকে অ্যাক্সেস বাইরে করা থেকে অ্যাক্সেস করা যাচ্ছিল, বাট অন্য ভেরিয়েবল তো যায় না, কারণ আমরা তো জানি ব্লকের জিনিস বাইরে থেকে অ্যাক্সেস হবে না, কিন্তু এক্ষেত্রে যাচ্ছে। তখন সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ইউজ স্ট্রিক মুড করলে এই প্রবলেমটা, এটাকে যদি আপনি প্রবলেম মনে করেন তাহলে প্রবলেম মানে আপনার এই বিহেভিয়ারটা আর অ্যাক্সেস করা যাবে না, কারণ আমরা এখানে শিখতেছি শুধু ইউজ স্ট্রিক্টের বিহেভিয়ারগুলো। ঠিক আছে, এখন আমি এটাকে অফ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা না, আমার মাথায় ইনস্ট্যান্ট একটা জিনিস মনে আসছে, আমি সেটাকে একটু আলোচনা করে রেখি। এটা জিনিস কিন্তু ভাই র্যান্ডমলি অনেক কিছু দেখাচ্ছি, একটু মেক সেন্স করে মনে রাখতে পারলে বেটার, কিন্তু এটা জানাটা খুবই জরুরি। কনস্ট্যান্ট লেট 10, আচ্ছা 2 বার লিখে ফেলছি, ওইটার বাদ দিই। ইজ, আচ্ছা এখান তো একই নামে নেওয়া যাবে না। একটা এর ভিতর না হয় নিয়ে নেন, জি একটা এর ভিতর না হয় নিয়ে না নেন। না না না, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা পারবো না। ভারের মধ্যে তো নেওয়া যাবে না, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা বিহেভিয়ারটা বুঝতে হবে আগে। সানডে দিলাম, আচ্ছা আমি দুইটা দিই, দুটো দিয়েই দেখাতে চাই। আচ্ছা এখানে আরেকটা ভেরিয়েবল আমি ডিফাইন করি, লেট বা কনস্টেও করতে পারি, ডাজন্ট ম্যাটার। কনস্ট্যান্ট সিটি, অলওয়েজ কোন ডিক্লারেশনটা ইউজ করবেন, লেট নাকি কনস্ট্যান্ট, মানে রেগুলার বেসিসে? কনস্ট্যান্ট। যদি কোথাও আপনার পরিবর্তন করতে হয় তখন লেট, মানে মানে গুড প্র্যাকটিস হিসেবে দুনিয়ায় সব জায়গায় ধুমায় কনস্ট্যান্ট। যদি দেখি যে আমাকে এটা পরিবর্তন করা প্রয়োজন, তখন আমরা লেটে যাব, আর ভার আল্লাহর রাস্তে বলে যাব। আচ্ছা তিনটা জিনিসকে রান করছি, স্বাভাবিক বিষয়, অ্যাজ ইউজুয়াল আমরা যেমন চাচ্ছি সেরকম হয়েছে না ভাই? জি আচ্ছা ভাই। এবার আমাকে একটু দেখেন, আমি এই নাম্বার লাইনটায় আমার উপরে তো কোড নাই, সব তো কমেন্ট করা, 60 নাম্বার লাইনে একটা জিনিস তৈরি করছি, 61 নাম্বার লাইনে একটা জিনিস তৈরি করছি, আর 62 নাম্বার লাইনে একটা জিনিস তৈরি করছি। আচ্ছা এই আমি এখন যে টপিকসটা বোঝাচ্ছি এইটার সাথে ওই ভাইয়া ওই আপনার ইউজ স্ট্রিক্টের কোনো সম্পর্ক নাই, ইমিডিয়েটলি আমার মাথায় আসলো, এটা আমি শেয়ার করতেছি। আমি এই জায়গাটায় একটা ভুল করছি, এই জায়গাটা একটা ভুল করছি। দাঁড়ান, এভাবে না, যদি করি এটা করলে তো কোড রানই হবে না, যেটা বোঝাইতে চাচ্ছি, সরি, এইটারে কাট করলাম এইখানে, এইটারে কাট করলাম এইখানে, আর নিচেরটা এখানে থাক। আচ্ছা এভাবে বুঝতে গেলে সিম্পল প্রবলেম হয়ে যাবে না? আমি এখানে ওটা বোঝানো যাইতো, বাট আমি এখানে 10, এটাই আমার জন্য সুবিধা হবে বোঝাতে, মানে আমি যেটা বলতে চাচ্ছি সব কনসোল লগ দিয়ে বোঝাচ্ছি। যতগুলো আছে সবগুলো কনসোল লগ হয়েছে, এর মাঝখানে এই জায়গাটায় আপনি লেট ইজ ইকুয়াল টু এরকম করছেন, এটাকে কোনো স্বাভাবিক মানে এটা তো 100% ইরর। জি ভাই, কারণ আমরা তো ভেরিয়েবলের নাম দেই নাই, শুধু এটা 100% ইরর। আমি রান করলাম,
সেটা তো স্কিপই করে দিচ্ছে। ভার এবার নিঃসন্দেহে ইরোর খাবো, মানে আমি এখানে একটা ইরোর তৈরি করতে যাচ্ছি। সিনট্যাক্স ইরোর, আচ্ছা ভার দিয়ে হবে না, অন্যভাবে আমার সামহাও একটা ইরোর বানাইতে হবে। সামহাও একটা ইরোর বানাবো, কিভাবে বানাবো? নাকি সিঙ্গেল থ্রেডেড ওইটা না বোঝানোর না জন্য? না না না, এবি সামহাও আমাকে একটা ইরোর বানাতে হবে যেটা বোঝানোর জন্য। কনস্ট্যান্ট এবি ইজ ইকুয়াল টু 500, এবার তো 100% ইরোর হবে। হ্যাঁ, এই বিহেভিয়ারটা আমি বোঝাতে চাচ্ছিলাম। আমার প্রবলেম কত নাম্বার লাইনে একটু ভালো করে খেয়াল করেন। আগে কোডের বিহেভিয়ারটা দেখেন, এটা বোঝাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। 62 এই নাম্বার লাইনে কোনো প্রবলেম? না এই নাম্বার লাইনে কোনো প্রবলেম? না না। এই নাম্বার লাইনে প্রবলেম? হ্যাঁ দেখেন জি ভাই 60 নাম্বার লাইন ঠিকই প্রিন্ট করছে। জি ভাই। এরপরে এটার জন্য কোনো সমস্যা নাই। এখানে এসে কি ইরোর ঘটছে কিনা? জি যখন এখানে ইরোর ঘটছে ও আল্লাহর রাস্তায় নিচের দিকে আর যায় নাই, ওখানে বলছে ভাই মাপ চাই, আমি আর যাবো না, ইরোর হয়ে গেছে। তার মানে এই ইরোরটা আমি যখন কোডটা রান করতেছি তখন জাভাস্ক্রিপ্ট ন্যাচারালি ভাবে যদি কখনো ইরোর হয় তখন সে তার, কারণ এটা তো সিঙ্গেল থ্রেডেড তাই না, একটা লাইনের পর একটা লাইনের পর লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে না ভাই, বলেন? জি ভাই। তার মানে যদি ও ইরোর একবার পায় তাহলে নিচে যত কোড আছে একটা কোডও ও রান করবে না, বুঝছি? তার মানে জি ভাই। এই ইরোরের বিহেভিয়ারটা হ্যান্ডেল কে করতেছে? জাভাস্ক্রিপ্ট নিজে। তার মানে এই বিহেভিয়ারটাকে সলভ করা যায়, মানে এই ক্ষেত্রে ভাই ইরোর হ্যান্ডেল তো জাভাস্ক্রিপ্ট নিজে করতেছে। ইরোর জি হয়ে ভাই। এখানে যে একটা ইরোর মেসেজ দিচ্ছে এটা হ্যান্ডেল কে করতেছে? মানে এখনো আপনারা আমার কথা মেক সেন্স বুঝতে পারেন নাই অনেকে। এখানে যে একটা ইরোর হইছে, ইরোর হওয়ার পরে আমাকে কি কোনো আউটপুট দিছে কনসোলে? না ভাই না, অবশ্যই দিছে। এই যে মেসেজ দেয়া মানে তো ভাই, তো দিছে হ্যাঁ আচ্ছা আমরা কনসোল ইরোর দেখেন তো লাল কালার আসছে কিনা, এদিকে তাকান। এখানে কি লাল কালার আসছে? এই এফএফএফ আসছে। এটা কিসের মাধ্যমে করছি? console.error তার মানে আমি কনসোলে যে এরকম করে লাল কালারের একটা ইরোর দেখাই দিচ্ছে, এটা তো আমি নিজে বলে দিছি ভাই তুমি যে প্রিন্ট করবা সেটা অবশ্যই কি পিছন ব্যাকগ্রাউন্ড যেন কিসে হয়? লাল কালারে। তার মানে এখানেই এই জায়গার এই বিহেভিয়ারটা দেখেন, এখানে যে আপনি যে ইরোরটা ঘটাচ্ছেন ভাই, ইরোরটা হইল কি ইরোর হইছে সেই ইরোরের মেসেজটাও কি সে আমাকে বলে দিছে? জি কি বলে দিছে? অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে আমি কনস্ট্যান্ট ভেরিয়েবলে অ্যাসাইন করতে যাচ্ছি, এটাই তো আমার ইরোর। সেই ইরোরটা ধরছে কে? আমি যেখানে ভুল করছি এই ইরোরটা ধরছে কে? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট নিজে তো, যাই হোক ওই কম্পাইলারের কথা না বলে আমরা সিম্পলি ভাবে চিন্তা করি, ইরোরটা কে ধরছে? জাভাস্ক্রিপ্ট নিজে ধরছে। এবং আপনি যে ইরোরটা ধরছে, মানে জাভাস্ক্রিপ্ট যে নিজে ইরোরটা ধরছে সেই ধরে আউটপুটও জাভাস্ক্রিপ্ট নিজে দিচ্ছে। তার মানে ইরোর হ্যান্ডেলিংটা কে করে দিচ্ছে? জাভাস্ক্রিপ্ট নিজে। এই যে ইরোর হ্যান্ডেলিংটা করতেছে এটা তো জাভাস্ক্রিপ্ট নিজে করতেছে, আপনি ডেভেলপার তো করতেছেন না। এখন আপনার কাছে যদি মনে হয় যে না এই ইরোর যদি হয় জাভাস্ক্রিপ্ট তুমি হ্যান্ডেল করো না, আমি নিজে ইরোর হ্যান্ডেল করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই সিনট্যাক্সটাকে একটু মনে রাখতে হবে। ট্রাই ক্যাচ ইরোরটা এইটার ভিতরে, মানে আমি যদি ট্রাইয়ের ভিতরে এই কোডগুলা এই সমস্ত কোড এখানে নিয়ে গেলাম, খেয়াল রাখেন সমস্ত কোড এখানে নিয়ে গেলাম, আর এখানে আমি console.log error দেখেন সিনট্যাক্সটা বোঝেন কিনা। আর এই কোডগুলোকে বাইরে নিয়ে গেলাম। এবার বিহেভিয়ারটা একটু দেখেন তো বোঝেন কিনা, কিছু কি মেক সেন্স করতে পারছেন? আমি যেটা বলতে চাচ্ছি, ইরোর ঘটছে এখানে, ইরোর ঘটছে এই জায়গাটা, এই যে সরি 64-তে। ইরোর ঘটার পরেও কি নিচের কোডগুলো এক্সিকিউট হচ্ছে? হচ্ছে ভাই।
তার মানে এই জায়গা যদি কোনো ইরর হয়, সেই ইরর আমি নিজে হ্যান্ডেল করছি, এই যে ক্যাশ দিয়ে আমি ধরতেছি। এক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট সেই ইরর হ্যান্ডেল করতেছে না, বলতেছে ভাই তুমি ডিফল্টভাবে তোমার যে ইরর হ্যান্ডেল করার অপশনটা তুমি করো না। দেখেন এবার কি ভাই লাল কালারে আসছে? না ভাই। তার মানে এখানে ইরর হ্যান্ডেলিংটা কে করতেছে? আমি ডেভেলপার নিজে। তখন আমি বলে দিলাম যে এখানে যদি ভাই কোনো কোড টোড হয় তুমি হ্যান্ডেল করো না, তুমি আমি তো হ্যান্ডেলিং এর সিস্টেমটা আমি করে নিচ্ছি, কিন্তু তুমি এখানে থেমে যেও না ভাই, তুমি নিচের কোড এক্সিকিউট করো। না এখানেও তো কনসোল ডট এরর দিতে পারি আমরা। না সেটা আমি দিতে পারি, মানে আমি আপনাকে যেটা বোঝাইতে চাচ্ছি হ্যাঁ ওটা বুঝছি। কারণ এই ক্ষেত্রে বিহেভিয়ারটা কি হচ্ছিল, এই ক্ষেত্রে বিহেভিয়ারটা ও যদি ইরর পায় নিচের কোড আর এক্সিকিউট করতেছে না, এই নিচে এগুলো একটাও এক্সিকিউট, কিন্তু এগুলো তো সব সঠিক লাইন। বুঝছি মেক সেন্স করছে? ভাই যদি হচ্ছে যে আমি অন্য ধরনের এররের জন্য চাই যে হচ্ছে যে আমি ওটা হ্যান্ডেল করব, কিন্তু ধরেন যে হচ্ছে সিনট্যাক্স এরর হয়েছে আমি ওটা হ্যান্ডেল করব, কিন্তু টাইপ এরর হয়েছে এটা হ্যান্ডেল করব না, ওইরকম কিছু করা যায়? মানে এখানে ভাই আছে ট্রাই এর ভিতরে যদি কোনো ইরর ঘটে সেই ইররের সমস্ত জিনিস এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবং কম্পাইলার থেমে থাকবে না, নিচের লাইনে যাইতে পারবে। এই সিনট্যাক্সের কাজ হচ্ছে এইটা। এর আরেকটা আছে ট্রাই ক্যাচ আর ফাইনালি, একটু কাটাকাটি করেন, বলে দিলাম, সব তো দেখানো পসিবল না। ট্রাই ক্যাচ আরেকটা কি আছে? ফাইনালি। একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার কি এটাকেই বলে নাকি ভাইয়া? না, অ্যাসিনক্রোনাস তো সে এখানে কাজই করতে, এখানে সিনক্রোনাসই যাচ্ছে। এই লাইন প্রিন্ট করার পরেই তো আসতেছে, এই লাইন তো প্রিন্ট করার পরে আসতেছে, এখানে তো অ্যাসিনক্রোনাস না। আচ্ছা ভাইয়া বলেন। আপনি যে এখানে নিচের যে কনসোলগুলো এইগুলার উপরের অংশটাতে এররটা হয়েছে, তো আমি তখন কিভাবে বুঝবো যে নিচের গুলাতে এররটা হবে না? ট্রাইয়ের ভিতরে যে এই সেকশনটা দিছি, মানে এই ট্রাইয়ের ভিতরে এখানে হচ্ছে সম্ভাব্য ডেভেলপার, কারণ আমরা অনেক সময় মানে এইটা বেশি ইউজ হয়েছে এই ক্ষেত্রে, মানে যখন থার্ড পার্টি মানে আমার অ্যাপ্লিকেশনের বাইরে, মানে যে ইরোরটা আসলে আমার অজান্তে, মানে অজান্তে বলতে আমি মিন করতেছি ভাই এখানে যে ইরোর হবে কি হবে না এটা আমি 100% নিজে জানি, আমি কোডের দিকে তাকাইলেই বুঝতে পারতেছি যে এখানে ইরোর হবে কি হবে না। কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনগুলো, আমরা যে অ্যাপ্লিকেশনগুলো বানাই সেই অ্যাপ্লিকেশনগুলো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করেও চলতে পারে। আমার কথা বুঝছেন? ভাইয়া আমাদের তাহলে এই এররগুলো কি একটা মিনিট আমি টপিকটা একটু শেষ করি। আমি এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো বানাই সেই অ্যাপ্লিকেশনগুলো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করেও চলতে পারে, মানে চলতে পারে মানে 100% চলে। মানে কাহিনী কি, আমরা আপনাদেরকে আমি মনে হয় কোনো একদিন দেখাইছিলাম ডিজাইন করে সুন্দর করে, আমাদের অ্যাপ্লিকেশনে একটা ফ্রন্ট-এন্ড পার্ট থাকে, একটা ব্যাক-এন্ড পার্ট থাকে, আর একটা কি থাকে? ডাটাবেস। ওই ডাটাবেস তো ভাই আলাদা কোনো কম্পিউটারে হোস্ট করা। তার মানে আমি যদি এখানে কোনো নেটওয়ার্ক কল চালাই, মানে এখানে দেখবেন একটা নেটওয়ার্ক ট্যাব আছে, দেখছেন? এই নেটওয়ার্ক ট্যাবের মাধ্যমেই হচ্ছে আমরা থার্ড পার্টি দুনিয়ার সাথে যোগাযোগ করি। বুঝছি নাকি বুঝি নাই ভাই? বুঝছি ভাই। এখন আমি এমন কোনো একটা মানে এপিআই রিকোয়েস্ট করলাম, যে এপিআই রিকোয়েস্টটা কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনকে করলাম, সেই অ্যাপ্লিকেশন আমাকে রেসপন্স দিবে, তারপরে আমার অ্যাপ্লিকেশন চলবে। এখন ওই থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনে আমি রিকোয়েস্ট করলাম, ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের রিকোয়েস্টে ওখান থেকে যদি কোনো ইরর মিরর ঘটে, ভাই ওই ইররের কন্ট্রোল তো আমার কাছে নাই। বুঝছেন নাকি বোঝেন নাই ভাই? কথা বলেন। মানে ওইখানে তো আমার কন্ট্রোল নাই। তখন কি পুরোটাই এই এর মধ্যে দিয়ে দিতে হবে এই কোডের মধ্যে? তখন আমি এখানে, কারণ আমার এখানে ইরর হতে পারে, এই আশঙ্কায় আমি আমার কোডটা ট্রাইয়ের ভিতরে এক্সিকিউট করব। তাহলে কি হবে, এখানে যদি কোনো ইরর যদিও হয়, হইলে হোক, আমার নিচের কোডগুলো যেন এক্সিকিউট হয়। কারণ আমার কিন্তু ভাই এপিআই তো ফেচ দিয়ে যে প্রমিসের মাধ্যমে করে না, তো ওখানে তো আবার আলাদা করে এরর রিকোয়েস্ট এরর মেসেজ ওরাই পাঠায় দেয়। হ্যাঁ আছে, হ্যান্ডেল করার ওয়ে আছে। এটা তো একটা ইউজ কেস, একটা সিনট্যাক্স। ওখানে আপনি যেটা বলতেছেন, আর ফেজ দিয়ে কি করবেন? ফেজ দিয়ে তো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেশন করবেন। জি ভাই, তারপরে হচ্ছে প্রমিসের মতোটা। হ্যাঁ, প্রমিস নিজেই ইরর হ্যান্ডেল করার অপশন দেয়, ঠিক আছে? কিন্তু যদি আপনি অ্যাসিং কোয়েটে যান, তখন কিন্তু ইরর হ্যান্ডেল করার ওয়ে নাই, তখন আপনাকে এই ইরর হ্যান্ডেল করার ওয়ে এইটাই। শুধু এখান থেকে একটা জিনিস মনে রাখেন, মানে মোদ্দা কথা হচ্ছে ট্রাইয়ের ভিতরে যদি কোনো ইরর ঘটে, সেই ইররের কারণে নিচের কোডের এক্সিকিউশন বন্ধ হবে না।
বুঝছি? জি ভাই। আর আমি যদি এখানে এভাবে রাখি, এবার তো আমি কোনো কিছু বলি নাই। তাহলে এই এরর জাভাস্ক্রিপ্ট যখন নিজে এরর হ্যান্ডেল করতে যাবে, তখন বলছে বাবা তুমি থামো, এরর তো তুমি ঘটাইছো, তুমি আর নিচের দিক যাইও না। তখন আর নিচে এখানে এক্সিকিউট হয় না। ঠিক আছে? আচ্ছা, এটা দুম করে মনে আসলো। আমার এখনো কয়েকটা টপিকস বাকি আছে। এখনো 9 মিনিট সময় আছে। আমি একটু দ্রুত দেখি শেষ করতে পারি কিনা। ছিলাম হচ্ছে ইউজ স্ট্রিক্টে, চলে গেলাম আরেক জায়গায়। আচ্ছা, তার মানে এই ব্লকটাও দেখাইছি। আর একটা জিনিস একটু দেখাই, একটু নাম্বার সিস্টেমের জিনিস। আচ্ছা, এইগুলো কিন্তু আমার ভাই স্টাডির ফল। আমি আবারও বলতেছি, আমি যে কটা জিনিস দেখাইছি এই কটা জিনিস আমি স্টাডি করে বের করছি। ঠিক আছে? সামহাউ বিভিন্ন জায়গায় ইউটিউব ভিডিও ব্লগ পড়ে বের করছি। এখন এরকম আরো ইউজ কেস থাকতে পারে ইউজ ইফেক্টের, যেটা হয়তোবা আমার নিজেরও অজানা বা আমার ইমিডিয়েটলি এখন মনে আসতেছে না। ঠিক আছে? বাট আরো থাকতে পারে, কারণ ও তো একটা পারপাসে না, আরো হতে পারে। আমার যেগুলো আমি মানে নোট করে রাখছি বা যেগুলো আছে সেগুলোই আমি আপনাকে দেখাচ্ছি। একটা বিহেভিয়ার দেখেন, console.log 015 কত প্রিন্ট হবে? এরর ভাইয়া 13 মনে হয়। 13 বিহেভিয়ার অন্যরকম না? দিছেন কত? জি। দিছেন কত? 15 প্রিন্ট হইছে কত? 13 আনপ্রেডিক্টেবল না? অক্টালে কনভার্ট হয়ে গেছে ভাই। অক্টালে কনভার্ট হয়ে গেছে। তার মানে এখানে ওই যে আমরা নাম্বার সিস্টেমে পড়ছি না, বাইনারি, হেক্সাডেসিমেল, তারপরে কি আছে ডেসিমেল, হেক্সাডেসিমেল, তারপরে বাইনারি, আরেকটা কি আছে অক্টাল। এখানে সে হচ্ছে অটোমেটিক্যালি যখন সামনে 0 পাচ্ছে, এখানে দেখেন মাউস ধরলেই দেখাচ্ছে অক্টাল লিটারাল আর নট অ্যালাউ। ঠিক আছে? মানে ওই ওয়ার্নিং দিয়ে বোঝাচ্ছে। ঠিক আছে? এখানে দেখেন ও আমাকে বলেও দিয়েছে। আচ্ছা, মানে সহজ কথা হচ্ছে এই যে নাম্বার সিস্টেমে অটোমেটিক্যালি কনভার্সনটা হয়ে যাচ্ছে, আমি তো ভাই চাই না এরকম করে অটোমেটিক্যালি কনভার্সন হোক। তখন সেক্ষেত্রে ইউজ স্ট্রিক্টের একটা ব্যবহার আছে, ইউজ স্ট্রিক্ট, মাঝখানে একটা স্পেস হবে। এখন অটোমেটিক্যালিটা এই ইয়াটা হবে না। তখন দেখেন এখানে বলে দিছে নট অ্যালাউ ইন স্ট্রিক্ট মোড। তার মানে এটা কি আমার অজান্তে হয়ে যাচ্ছিল না? জাভাস্ক্রিপ্ট নিজে নিজে করে ফেলতেছিল না মাতব্বরি করে, বা মাতব্বরি করে বলেন বা যাই হোক না কেন ভাই। এক্ষেত্রে ভাই জাভাস্ক্রিপ্টের দোষ দেওয়া যাবে না। জাভাস্ক্রিপ্ট সবসময়ের জন্য ডেভেলপার ফ্রেন্ডলি হিসেবেই কাজ করতেছে। কারণ আমি ডেভেলপার তো বলে দিই নাই যে এটা আসলে কি হবে, আমি তো বলে দিই নাই। তখন জাভাস্ক্রিপ্ট চিন্তা করছে ডেভেলপার হয়তো ভুল করতে পারে, ও তো ছোট মানুষ, তা ওর বেচারারে থাক, আমি কনভার্ট করে দিই। ঠিক আছে? তার মানে এই যে 15, তার মানে ও নিজে নিজে অটোমেটিক্যালি করে ফেলতেছিল। বাট এখন আপনার মনে হচ্ছে না, এই যে ইউজ স্ট্রিক্ট করে দিলে জাভাস্ক্রিপ্ট এখন কঠিন, খুবই শক্ত, ও কোনো ভুল ত্রুটি মাফ করবে না। তার মানে এখানে তো এই যে আপনি তো একটা ভুল করছেন, ও প্রথমবারে মাফ করে দিছিল, এবারও মাফ করবে না, এবার বলতেছে ভাই এটা অ্যালাউ না। যদি আমাকে এভাবে যদি প্রিন্ট করতেই হয়, এটা যদি অক্টাল নাম্বারই হয়, তাহলে দেখেন ও বলে দিছে এর আগে কি দিতে হবে, এই যে কোটেশন হচ্ছে এর আগে হচ্ছে 0 মনে হয় বসাতে হবে, দেখি এরকম দিতে ও হবে। দিতে হবে ভাই, দ্বিতীয়টা ও হবে। দ্বিতীয়টা ও হবে মনে হয়, হ্যাঁ মনে হয়, দেখি হ্যাঁ এই যে এখন যদি বলে দিই তখন দ্বিতীয়টা ও হবে ভাই। হ্যাঁ। এটা হইতেছে প্রথমটা ও দিয়ে দিছেন, দ্বিতীয়টাও হবে তাই না? হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি আমি। 0 পরেরটাও ছোট হাতের ও। হ্যাঁ এই যে এবার তাহলে ও ঠিক আছে। এবার জাভাস্ক্রিপ্ট নিজে বুঝতে পারলো যে ও স্ট্রিক্ট মোড, তো তার মানে এবার জাভাস্ক্রিপ্ট নিজে বুঝতে পারছে এই ও মিন্স মানে 0 মিন্স হচ্ছে অক্টাল। ঠিক আছে? তখনও বুঝতে পারছে যে ও ডেভেলপার এটা আসলে অক্টাল নাম্বার। এই আচ্ছা কয়েকটা ভাই, ইউজ কেস আছে। অটোমেটিক টাইপ কনভার্সন যেটা হয়ে যায়, এটাও কি স্ট্রিক্ট এইটা বন্ধ? না, এটা পসিবল না, কারণ ওর জন্মগতভাবেই অটোমেটিক্যালি টাইপ কনভার্সন ও ইয়া করবে। আর এইটার যদি বিহেভিয়ারটা আপনার পছন্দ না হয়, আপনি গো টু টাইপস্ক্রিপ্ট, আপনি টাইপস্ক্রিপ্টে মুভ করেন। এটা তো আমার জন্য ভাই মনে হয় যে এটা ভালো। ঠিক আছে? জি ভাই, এটা তো ভালো, কারণ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি বলে দিলেন যে এই মেমোরির এই জায়গাটা স্ট্রিং যোগ হবে, আপনি পরবর্তীতে আইসা নাম্বার দিতে পারবেন না। ঠিক আছে? বাট আমি বলে দেন ভাই বানাইছি তো বানাইছি, যা ইচ্ছা দিতে পারবো দিয়ে। ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের নেচারটাই এরকম।
এই মোটামুটি ভাই এই কয়টা জিনিস আপনাদের দেখানো ছিল। আর আগের ভিডিওটা আর এই ভিডিওটাকে আমি অ্যাড করে দিয়ে আপনাদের ইয়া করে দেব। আরো একটা জিনিস আছে বাট ওটা থাক, এখন দেখানোর দরকার নাই, 10-12টা দেখে ফেলছি। আর একটা জিনিস এখানে আমার এখানে নোট করা আছে, বাট এগুলো আমি স্টাডি করে বের করছি। এরকম হাজারো জিনিস আপনি স্টাডি করে বের করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, হয়তোবা আমিও কিছু শিখতে পারবো, আপনিও কিছু শিখবেন। আর এই হচ্ছে বিষয়টা। আর আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, 4 মিনিট আছে, আমি একটু বলে যাচ্ছি। আচ্ছা,